ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भक्तेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नष्टिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पदाय निताय कृतपदाय गौरपथनमदाय। हरे कृष्ण। সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ থেকে অধ্যয়ন করছি। প্রথম স্কন্ধে আপনারা শ্রবণ করলেন যে আমরা পূর্ববর্তী শ্লোকগুলোতে যেখানে মহারাজ পরীক্ষিত তিনি কলির সম্মুখীন হয়েছিলেন এবং কলির সঙ্গে ওনার যে বার্তালাপ আমরা সেটি শ্রবণ করছি, যেখানে কলি সঙ্গে মহারাজ পরীক্ষিতের সাক্ষাৎ এবং সেখানে ধর্ম প্রতিবৃষ এবং মাতা ধরিত্রী তিনি একটি গাভীর রূপ পরিগ্রহ করে তিনি সেখানে অবস্থান করছিলেন এবং যে নির্মম দৃশ্যটি মহারাজ পরীক্ষিত তিনি দর্শন করেছিলেন সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে যে ধর্ম তিনি মাত্র একটি পায়ের উপর দাঁড়িয়ে আছেন এবং কলি সে চেষ্টা করছে সেই একটি পাকেও নষ্ট করে দেওয়ার জন্য। তো তখন এই ধর্ম তিনি অত্যন্ত যন্ত্রণায় তিনি কাতর হয়েছিলেন এবং কলি বারবার চেষ্টা করছিল যে বাকি যে পাটি অবশিষ্ট আছে সেটিও যেন সে নষ্ট করে দিতে পারে। তখন মহারাজ পরীক্ষিত তিনি ধর্মের উদ্দেশ্যে তিনি পরবর্তী এই কথাটি বললেন 25 নম্বর শ্লোক থেকে। 25 নম্বর শ্লোকটি পড়ুন একজন।
আমরা সেখান থেকে শুরু করছি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তদশ অধ্যায় শ্লোক 25। ইদানীং ধর্মপাদস্তে সত্যং নির্বপয়েদ্যতঃ ত্বং জিগৃক্ষস্য ধর্মোऽয়ং নৃতে নদিত্থ কলিঃ। অনুবাদ: এখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের উপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার এই পথটিও ধ্বংস করার চেষ্টা করছে। তো এখানে ধর্মের, আমরা জানি ধর্মের 4টি পা। তো এখানে যে পাটা অবশিষ্ট আছে সেটি হচ্ছে সত্যরূপী পা, সত্যরূপী চরণ। এখানে প্রসঙ্গ হচ্ছে যে তাহলে বাকি 3টি পা কি গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ, বাকি 3টি পাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই কলির টার্গেট হচ্ছে ধর্মের এই 3য় পাঠ। এটি হচ্ছে কলি সে লক্ষ্য বস্তু হিসেবে নিয়েছে। কেন? কারণ এই সত্যের উপর ভিত্তি করে বাকি 3টি পাও কিন্তু প্রতিষ্ঠিত হবে। আমরা আগে আলোচনা করেছি এর উপরে যে যদি সত্য টিকে থাকে যে কোনো সময়, তাহলে বাকি যে 3টি পা ধর্ম হারিয়েছেন সেই 3টি পাও কিন্তু চলে আসতে পারে। এই সত্যের উপর ভিত্তি, সত্য এত শক্তিশালী কারণ সত্য শব্দটি এটি হচ্ছে ভগবানের সমার্থক। ভগবানকে সত্য বলে সম্বোধন করা হয়েছে ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম শ্লোকের শেষ লাইনটা কি? সত্যং পরম ধীমহি, অর্থাৎ ভগবানকে সত্য বস্তু হিসেবে ধ্যান করা হচ্ছে। সেখানে সত্য বস্তু হিসেবে ভগবানকে ধ্যান করার অর্থ এটি যে যদি কৃষ্ণম পরম ধীমহি বলতে পারতেন, সেখানে কৃষ্ণের ধ্যান করছি সরাসরি, বা বিষ্ণু পরম ধীমহি বলতে পারতেন। কিন্তু যদি কারণ নাম উল্লেখ করা হতো তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেবদেবীরা কষ্ট পেত। কারণ দেবদেবীরা চিন্তা করতেন, দেবদেবীরা যখন এই শ্লোকটা রচনা হচ্ছে, জন্মাদস্য যতহন্ময়াৎ ইতরতশ্চাত্রে স্ব-অভিজ্ঞ স্বরাট, এই শ্লোকটা যখন প্রথম শ্লোকটা যখন রচনা হচ্ছে, তখন সমস্ত এই আকাশ পথে সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছে। ওনারা উপস্থিত হয়ে ওনারা চিন্তা করছেন যে সর্বশেষ শব্দটা কি বল, কার নাম বল, কার নাম। কারণ প্রথমের যে শব্দগুলো বলে আসছিলেন সেগুলো হচ্ছে বৈশিষ্ট্য। জন্ম আদি মানে যিনি জন্ম আদি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি স্ব-অভিজ্ঞ, তিনি স্বরাট। তো দেবদেবীরা চিন্তা করছেন এটা কি, কার নাম বলবে। এবার চিন্তা করছেন তিনি ব্রহ্মাকে পর্যন্ত মোহিত করেছিলেন ওনার মায়ার দ্বারা। তো এভাবে যখন সবাই চিন্তা করছিলেন যে কে সেই ব্যক্তি, মানে কার নাম বলবে, তখন সর্বশেষ গিয়ে তিনি চিন্তা করলেন যে আমি যদি ব্যক্তিভাবে কারণ নাম উল্লেখ করি তাহলে অনেকে কষ্ট পেতে পারে। সেজন্য তিনি বলে দিলেন সত্যম পরম ধীম। যে সত্যম পরম ধীমহি বলেছেন, সঙ্গে সঙ্গে দেবতারা তখন বুঝতে পেরেছেন যে কাকে তিনি সম্বোধন করেছেন। কারণ এই জগতে একমাত্র সত্য বস্তুই হচ্ছে ভগবান, ভগবানের উপরে কোন সত্য বস্তু নেই। অর্থাৎ তিনি বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি ভগবানকে সম্বোধন করে দিলেন। এই সেজন্য সত্যটা খুব গুরুত্বপূর্ণ। সত্য যদি টিকে থাকতে পারে, এটা ভগবত পদবাচ্য, ভগবানের একটি বৈশিষ্ট্য সত্য। যদি সত্য টিকে থাকতে পারে, বাকি যে কি বলে বাকি 3টি পা সেটিও আসতে পারে, সেটি চলে আসবে। যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছিল সেগুলো চলে আসবে। এখন প্রসঙ্গটা হচ্ছে কলি, সেজন্য এই অবশিষ্ট যে চরণ সেটিকেই সে লক্ষ্য হিসেবে নিয়েছে, যেটা পরীক্ষিত মহারাজের ভয়। পরীক্ষিত মহারাজ বলছিলেন ধর্মরাজকে, আপনার যে অবশিষ্ট পাওয়াটিও আছে সেই অবশিষ্ট চরণটিও সে যেটার উপর ভর করে আপনি দাঁড়িয়ে আছেন, এই অধর্মরূপী কলি তার প্রবঞ্চনার দ্বারা আপনার সে ওই পদটিও ধ্বংস করার চেষ্টা করছে। আজকে আমরা যদি একটা জিনিস বিচার করে দেখি যে বর্তমান সময়ে সত্য বস্তুটাই বা সত্যটাই কিন্তু আজকে সবচেয়ে বড় বিপন্ন, সবচেয়ে বিপন্ন অবস্থায় সত্য এই বর্তমান যুগ। যদি আমরা একটু বিচার করি কিরকম,
মিথ্যাকে কেন্দ্র করে সমস্ত সম্পর্ক, সমস্ত কিছুই কিন্তু তৈরি হচ্ছে বর্তমানে। মিথ্যার উপর ভিত্তি করে সবকিছু তৈরি হচ্ছে, সেটা সম্পর্ক হোক। আমি সম্পর্কের কথা এই জন্য বলছি, কারণ সম্পর্কটাই বর্তমান সময় সবচেয়ে বেশি দেখা হয়। তো মিথ্যার উপর তৈরি করে সম্পর্ক তৈরি হচ্ছে। স্বামী তার স্ত্রীকে প্রবঞ্চনা করছে, বা স্ত্রী তার স্বামীকে প্রবঞ্চনা করছে, প্রতারণা করছে। গুরু শিষ্যকে প্রতারণা করছেন, শিষ্য গুরুকে প্রতারণা করছে। বর্তমান সময়ে কিন্তু এই প্রবঞ্চনা বা প্রতারণার উপরেই এই সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে। অনেকে নিজেও জানে না যে তার স্বামী বা তার স্ত্রী তাকে প্রতারণা করছে। অনেকে এটা বুঝতেও পারে। মানে কলির এমন আয়োজন, সে এমন ভাবে এই সমাজটাকে আবদ্ধ করে রেখেছে, মোহপাশে বন্ধ করে রেখেছে, যে স্ত্রী যে স্বামীর সঙ্গে সারাক্ষণ সময় কাটাচ্ছে, বা স্বামী যে স্ত্রীর সঙ্গে সারাক্ষণ সময় কাটাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না তার স্বামী বা তার স্ত্রী তাকে প্রতারণা করছে। বা গুরু শিষ্যের সম্পর্ক, যে গুরু শিষ্যের সম্পর্ক সবচেয়ে উন্নত সম্পর্ক, পবিত্র সম্পর্ক, সেখানে দেখা যাচ্ছে গুরু শিষ্যকে প্রতারণা করছেন, আর শিষ্য গুরুকে প্রতারণা করছে, শিষ্যের সঙ্গে প্রতারণা করছে। এইভাবে বর্তমান সময়ে এই সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, বা এই সম্পর্কগুলো উঠে আসছে। তাৎপর্যের মধ্যে দেখলে আপনারা দেখবেন, তাৎপর্য যদি আপনারা একটু দেখেন, সেখানে ছিল প্রভুপাদ একটা সুন্দর কথা বলেছেন। কথাটা হচ্ছে যে শেষ অংশ, তাৎপর্যের শেষ অংশে প্রভুপাদ এই কথাটা বলেছেন, যে সত্য কিংবা মিথ্যা অহংকারের প্রভাবে তপস্যা নষ্ট, স্ত্রী সঙ্গের প্রভাবে শৌচ নষ্ট হয়, নেশার প্রভাবে দয়া নষ্ট হয়, এবং মিথ্যা প্রচারের ফলে সত্য নষ্ট হয়। ভাগবত ধর্মের উত্থানের ফলে কেবল মানব সমাজ সব রকম পাপের কবল থেকে মুক্ত হতে পারে। প্রভুপাদ এটা বলেছে যে একটা জিনিস কি, এখানে একটা জিনিস বলা হয়েছে যে সত্য কিংবা মিথ্যা এটা অহংকারের প্রভাব, সত্য কিংবা মিথ্যা অহংকারের প্রভাব, অর্থাৎ সত্য এবং মিথ্যার সঙ্গে একটা অহংকার যুক্ত করে দিয়েছে। এখানে প্রভুপাদ বর্ণনা করছেন কেন, কারণ এই সত্য অহংকারটাও আমাদের মধ্যে আসে, এবং মিথ্যা অহংকার তো আছে আমাদের। অর্থাৎ সত্য হোক বা মিথ্যা হোক, তার সঙ্গে যদি দম্ভ যুক্ত হয়ে যায়, তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর। ঠিক আছে, দম্ভ বা অহংকার এটি সত্যকে নষ্ট করে দিতে পারে, অর্থাৎ রিয়েল যে সত্য বিষয়টা সেটাকে নষ্ট করে দিতে পারে এই দম্ভ বা অহংকার। এটা খুব ভয়ঙ্কর জিনিস, যেটা এখানে বলা হচ্ছে। কারণ এই দম্ভের জন্ম হয়েছিল ব্রহ্মার পিঠ থেকে। ব্রহ্মার যে পিঠ, সে পিঠ থেকে দম্ভের জন্ম বা অহংকারের জন্ম। তো জন্ম হওয়ার পর পরে সে তো চলে গেছে তার কার্য করার জন্য, তার সঙ্গে ব্রহ্মাদির সঙ্গে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। তো একদিন এই দম্ভ পৃথিবীতে এমন ভাবে বিচরণ করছিল, সব লোকে এমন ভাবে বিচরণ করছিল যে তাকে, সে যেহেতু ব্রহ্মার সৃষ্টি, তাকে তো সবাই সম্মান করছে, কিন্তু সে কি করছিল, সে যেখানে যাচ্ছিল সেখানে গঙ্গা জল ছিটাচ্ছে সব জায়গায়। মানে সে মনে করছে সেই হচ্ছে জগতের সবচেয়ে পবিত্র ব্যক্তি, আর বাকি যারা আছে সবাই হচ্ছে অপবিত্র। সেজন্য সে যখন কোনো জায়গায় যাচ্ছে, তখন তাকে সবাই বলছে মহারাজ আসুন আসুন বসুন। তো সে কি করছে, আগে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করছে, তারপর সে গিয়ে সেখানে বসছে। সে বলছে আমি হচ্ছে সবচেয়ে পবিত্র, আমি এখানে বসার মতো ব্যক্তি নাই। এভাবে সে তার দাম্ভিকতা, অহংকার, এটা সব জায়গায় প্রদর্শন করতে করতে অবশেষে সে ব্রহ্মলোকে এসে উপস্থিত হয়েছে, যেখান থেকে তার উৎপত্তি। তো তার হাতে জপমালা, আরেক হাতে হচ্ছে কমণ্ড। দম্ভের স্বরূপটা কেমন, দম্ভের রূপটা হচ্ছে এরকম, এক হাতে জপমালা আর এক হাতে হচ্ছে কমণ্ড। আর জপমালাটা এমন স্পিডে চলছে, তার খুব দ্রুত ভাবে চলছে। এটা এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে যখন আমাদের মধ্যে দম্ভ বা অহংকার থাকে, তখন জপমালা দেখবেন খুব দ্রুত চলবে, খুব স্পিডে চলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, সারাক্ষণ তো এদিকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে, আবার ঝগড়াও হবে। এরকম অনেককে দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। হরিনামও করছে, আবার ঝগড়াও করছে।
আর তখন হরিনামটা খুব স্পিডে চলছে, মানে হরিনাম খুব দ্রুত চলছে তখন। যখন ঝগড়া করে, হরিনাম করতে করতে যখন ঝগড়া করে, তখন হরিনামটা খুব স্পিডে চলে। তো দম্ব কি করছিল, তখন খুব স্পিডে দ্রুত ভাবে হরিনাম করছে, মানে নাম করছে সে জপমালায়, আর এদিকে ব্রহ্মলোকে এসে উপস্থিত। তো ব্রহ্মাজির সে ব্রহ্মলোকে যে তার পাল, তারা তো দেখে খুব অবাক, বাবা অনেক বড় তপস্বী হয়েছে আমাদের এখানে। তো তাকে একদম সাদর আপ্যায়ন করে ব্রহ্মলোকে আনা হলো। আর ব্রহ্মলোকে আসা মাত্রই তাকে আসন দেওয়া, যে মহারাজ আপনি বসুন। কিন্তু দম্ব বলছে না, আমি এখানে বসবো, আমার স্থান এটি নয়, আমার জন্য পবিত্র স্থান প্রয়োজন। আমি পবিত্র স্থান খুঁজতে খুঁজতে এখানে এসেছি, কোথাও আমি দেখিনি আমার আমার বসার মতো কোনো পবিত্র স্থান আমি পাই। তো তখন যখন ব্রহ্মাজি দেখলেন যে সে কোথাও বসছে না, তো ব্রহ্মাজি তিনি বললেন যে ঠিক আছে, এই জগতে সবচেয়ে পবিত্র স্থান বলে সবাই মনে করে হচ্ছে আমার যে কোল, মানে ব্রহ্মাজির যে কোল, সে কোলটি হচ্ছে সবচেয়ে পবিত্র, কারণ সেখান থেকেই তো সবকিছু উৎপত্তি হচ্ছে। বিভিন্ন মন্ত্র, বেদ, সঙ্গীত সবকিছু ওখান থেকে উৎপত্তি হচ্ছে। তো ব্রহ্মা মনে করেন যে আমার কোলটি হচ্ছে সবচেয়ে পবিত্র, আপনি আমার কোলে এসে বসুন। যেহেতু ছোট, সেই তখন তাকে বলছে আপনি আমার কোলে এসে বসুন। তো দম্ব তখন বলছে না, আমাকে আগে একটু পরীক্ষা করে দেখতে হবে যে সেটাও পবিত্র। তো তখন দম্ব কি করেছে, এসে ব্রহ্মাজির কোলের কাছাকাছি এসে তার কমণ্ডলের মধ্যে যে গঙ্গা জল ছিল সব গঙ্গা জলে ঢেলে দিয়েছেন ব্রহ্মাজির কোলের। ব্রহ্মাজির দুটি সব ভিজে গেছে একদম। আর একদম সব ভিজে যাওয়ার পরে তখন দম্ব গিয়ে তার সেখানে ব্রহ্মার কোলের উপর উঠে সেখানে বসলেন। আর যে দম্ব কোলের উপর বসেছেন, তখন ব্রহ্মা বুঝতে পেরেছেন হায় হায়, তো আমার সৃষ্ট দম্ব। একে তখন চিনতে পারলেন ব্রহ্মাজি, একে তো আমি সৃষ্টি করেছিলাম, দম্বকে কেউ চিনতে পারেনি। আচ্ছা, তখন ব্রহ্মাজি চিনতে পারলেন যে হচ্ছে সাক্ষাৎ দম্ব বা অহংকার। দম্ব বা অহংকারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে সে যেখান থেকে উৎপত্তি, সেই স্থানকে পর্যন্ত সে কি করতে পারে, সেই স্থানকে পর্যন্ত সে বিনষ্ট করে দিতে পারে। দম্ব বা অহংকার কিন্তু আমাদের ভেতর থেকে উৎপন্ন হয়, প্রত্যেকের ভেতর থেকে উৎপন্ন। তো এটা প্রকৃত সত্য বস্তুটাকে পর্যন্ত কলুষিত করে দিতে পারে, এটার একটা শক্তি। সেজন্য সত্য বস্তুটার সঙ্গে যখন অহংকার বা দম্ভ যুক্ত হয়, বা সেটাকে যখন এই দম্ভ বা অহংকার যখন প্রভাবিত করে, তখন কিন্তু প্রকৃত সত্যটাও বিনষ্ট হয়ে যেতে পারে। তো কলি চাচ্ছিলেন, কলির যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হচ্ছে যে এই সত্য যার উপর ভর করে ধর্মরাজ তিনি দাঁড়িয়ে আছেন, বা ধর্মরাজ রূপী যে বৃষ তিনি দাঁড়িয়ে আছেন, সেই সত্যটাকেই যেন নষ্ট করে। আর নষ্ট করার প্রধান অসুর বা প্রধান ব্যক্তি তিনি সিলেক্ট করলেন কি, দম্ভ বা অহংকার, এটাকে তিনি সিলেক্ট করলেন। তো এটাকে বধ করবেন কি, এই 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 অসুরগুলোকে বধ করবেন। এগুলো কিন্তু সূক্ষ্ম অসুর, এগুলো কিন্তু দেখা যায় না। এই দম্ভ বা অহংকার এগুলো সূক্ষ্মভাবে আমাদের প্রত্যেকের ভেতরে অসুর রূপে বিদ্যমান। আগেকার দিনে তো অসুরগুলোকে সাক্ষাৎ দেখা যেত, তাদের সঙ্গে যুদ্ধ করা যেত, কিন্তু এই সূক্ষ্ম অসুরগুলোর সঙ্গে এদেরকে কিন্তু দেখা যায় না, এরা অদৃশ্যভাবে কাজ করে আমাদের ভেতরে। এইদেরকে বধ করবে কি, যেরকম রাবণকে বধ করার জন্য ভগবান রামচন্দ্র এসেছিলেন, হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহদেব এসেছিলেন, কংসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। কিন্তু এই দম্ভ বা অহংকার, এই অসুরগুলোকে বধ করার জন্য তো ভগবানের অবতরণ হয়নি। তো সেটা কি করবে, শাস্ত্রে বলা হচ্ছে, সেটা প্রভুপাদ তাৎপর্য সংক্ষেপ তিনি বর্ণনা করছেন। তিনি সেখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আসলে এদেরকে বধ করবে কি। এটা বধ করার ইয়েতে হচ্ছে ভাগবত ধর্মের উত্থান। প্রভুপাদ লিখছেন সেটা, যদি ভাগবত ধর্মের উত্থান হয়, মানে এখন তার রাম, কৃষ্ণ বা নৃসিংহদেব আসবেন না, এখন হচ্ছেন রাম, কৃষ্ণ বা নৃসিংহদেব হচ্ছেন কারা, যারা ভাগবত বক্তা, যারা ভাগবত কথা বলে। তাদের তাদের ভাগবত কথার শক্তির ফলে, তাদের ভাগবত কথার শক্তির দ্বারা এই অসুরগুলো বধপ্রাপ্ত হবে। এই অহংকার বা দম্ভরূপী যেটা যারা সত্যকে নষ্ট করতে যাচ্ছে, তারা বিনষ্ট প্রাপ্ত হবে, তারাই নষ্ট হবে। সেই জন্য বর্তমান যুগের বক্তাদেরকে ভগবানের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে তারা ভগবানের মতোই আমাদের হৃদয় অভ্যন্তরস্থ যে অসুরগুলো রয়েছে তাদেরকে বধ করে দিতে পারে, তাদেরকে বধ করার
করার সামর্থ্য রাখেন তাদের বাণীর দ্বারা। সেজন্য ভাগবত ধর্মের উত্থান এটা প্রভুদের একটা মনোভাব যে জগতে এই সমস্ত অসুরগুলো যেগুলো সূক্ষ্ম অসুর এগুলোকে বধ করার জন্য ভাগবত ধর্মের উত্থান হওয়া প্রয়োজন। ভাগবত ধর্মের উত্থান প্রয়োজন। আমি এদিনে একজন ভক্তের সঙ্গে আলোচনা করছিলাম। একজন ভক্ত আমাকে বলছিলেন যে প্রভু মানে মনটা অনেক বিষণ্ণ বা কি করবো বুঝতে পারছি না, কারণ চলমান যে সমসাময়িক দেশের অবস্থা সেটার উপর ভিত্তি করে তিনি এসব বলছিলেন। তো আমি একটা প্রসঙ্গ আমি বলছিলাম যে হ্যাঁ এটা তো সত্যিকার অর্থে চিন্তার বিষয়, যে যেমন আমাদের প্রভু বললেন তিনি শুরুতেই তিনি চিতায় চলে গেছেন বলছেন। তো এই প্রসঙ্গটা এখন অনেকে এরকম বলছেন, কিন্তু আমি তখন বলছিলাম একটা জিনিস যে হ্যাঁ এটা চিন্তার বিষয় ঠিক আছে, কিন্তু আমাদের কখনো এরকম মনোভাব রাখা উচিত নয় যে এটা সলিউশন এটার একটা চূড়ান্ত সলিউশন কেবলমাত্র আমাদের মধ্যে আছে, যারা ভক্ত তাদের মধ্যে আছে। যে দেখুন বিভিন্ন যদি আমরা ইতিহাস যারা পড়েছেন বা যারা ইতিহাসের ছাত্র আছেন আপনারা বলতে পারবেন, যদি আমরা ইতিহাসটা একটু দেখি তখন দেখবেন যে ইতিহাসে এর চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ অত্যাচার অনেক পূর্বে হয়েছে, কিন্তু আমাদের এই বৈষ্ণব সংস্কৃতি বা আমাদের যে এই যে বিশুদ্ধ বৈষ্ণবীয় কালচার এটা কিন্তু কখনো ধ্বংসপ্রাপ্ত হয়, কখনো ধ্বংসপ্রাপ্ত হয়। যেমন আপনি বৃন্দাবনে যান, সেখানে দেখবেন যেগুলো প্রসিদ্ধ প্রসিদ্ধ মন্দির, যেমন মদন মোহন মন্দির, গোবিন্দদেব মন্দির, এই সমস্ত মন্দিরগুলোর কিন্তু চূড়া নেই, চূড়া ভেঙে দেওয়া হয়েছে। তার মানে কিরকম অত্যাচার হয়েছিল সেই সময়, আজ থেকে 500-550 বছর। যেগুলো হচ্ছে একদম সম্পূর্ণ, যেখানে তো ওই সময় সেখানে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি ছিল, সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু সেই অবস্থাতেও সেই সমস্ত প্রসিদ্ধ মন্দিরগুলো, গোস্বামীদের মন্দিরগুলো চূড়া ভেঙে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমরা গেলে সেই মন্দিরের চূড়াগুলো আমরা দেখতে পাই, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। মানে কিরকম অত্যাচার হয়েছে সেই সময়। কিন্তু এর পরেও এই বৈষ্ণব সংস্কৃতি বা এই যে ভগবত ভক্তির যে সংস্কৃতি এটা নষ্ট হয়নি কেন? তার কারণ হচ্ছে, নষ্ট না হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এমন একটি সম্পদ আছে যে সম্পদটার ফলে হয়তো বাহ্যিকভাবে অনেকে অনেকভাবে আমাদেরকে বিনষ্ট করার চেষ্টা করতে পারে, কিন্তু আভ্যন্তরীণ ভাবে হৃদয় অভ্যন্তরের যে শুদ্ধ ভগবত ভক্তি, ভগবত প্রেম, এইটা কেউ নষ্ট করতে পারবে না, বরং দ্বিগুণ আকারে বাড়তে থাকবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভগবানের লীলা কথা, ভগবানের পূত পবিত্র লীলা কথা শ্রবণ করা। তার একটি দৃষ্টান্ত হচ্ছে কীর্তন। তো আমি আজ থেকে 3 দিন পূর্বে আমি নারায়ণগঞ্জে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে পুরো প্রায় 10 তলা একটা ফ্ল্যাট, সব ভক্তরাই থাকেন সেখানে। তো তারা তখন আমাকে এই প্রসঙ্গটা তারা বলছিলেন যে প্রভু খুব এরকম খুব আতঙ্কে ছিলাম দীর্ঘদিন, এখন একটু স্বাভাবিক হচ্ছে সবকিছু, তো এখান থেকে উত্তরণের উপায়টা। তো তখন আমি যখন এই কথাগুলো তাদেরকে বললাম এবং পরিশেষে আমি যখন কিছু পথ মানে কিছু কীর্তন ওনাদেরকে শ্রবণ করালাম ভগবানের, তখন তারা আমাকে এটা স্বীকার করতে বাধ্য হলো যে আমরা অন্তত পক্ষে কিছু সময়ের জন্য হলেও বা আমরা ঘন্টা 2 ঘন্টার জন্য হলেও আমরা এই যে আমাদের আতঙ্ক বা আমাদের একটা চিন্তা ছিল সেটা থেকে কিন্তু আমরা দূরেছিলাম অনেক। তো আমি তখন বললাম যদি আপনারা এই 2 ঘন্টা বা 4 ঘন্টা যদি এই সমস্ত চিন্তা থেকে দূরে থাকতে পারেন শুধু এই ভগবত কীর্তনের ফলে, ভগবানের কথা শ্রবণ করার ফলে, আর এটা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে কি হবে চিন্তা করেন। এই জন্য আমাদের বৈষ্ণব সংস্কৃতিটাকে বিনষ্ট করতে পারেনি, অনেক আক্রমণ হয়েছে। এখন তো কিছুই না, এর পূর্বে যা হতো আগে যেগুলো হতো সেগুলো আরো ভয়ঙ্কর হতো। মানে প্রহ্লাদ মহারাজের জীবনে যদি আমরা পড়ি দেখতে পাবো সেখানে ভয়ঙ্কর হবো, কিন্তু তথাপি সেখানে ভক্তিটা বৃদ্ধি পেয়েছে, কারণ সেখানে কথা শ্রবণ এবং কীর্তন এই দুটো জিনিসকে প্রাধান্য দেওয়া হয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা যতই ভগবত কীর্তন শ্রবণ করব, শুনবো বা নিজে করব, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমাদেরকে স্পর্শ করতে হবে। এটা হচ্ছে সত্য বস্তু। ভগবানকে সত্য বলার বা ভগবানকে সত্য বলে সম্বোধন করার এই কারণটা হচ্ছে
ভগবানই হচ্ছে প্রকৃত সত্য বস্তু, সেটাকে আশ্রয় গ্রহণ করলে সে এই সমস্ত বিভিন্ন বিষয়, যে বিষয়গুলো আমাদের মনকে বিক্ষিপ্ত করে দেয়, সেই বিষয়গুলো থেকে সেই অন্তপক্ষে কিছু সময়ের জন্য হলেও সে মুক্ত থাকতে পারে। আর যদি সে 24 ঘন্টা করতে পারে, তো কোনো কথাই নেই। সেজন্য এই এই জিনিসটা হচ্ছে কলির টার্গেট, বা কলি সেজন্য এই সত্যটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। সেজন্য এই বর্তমান সমাজে এই প্রবঞ্চনা, সম্পর্কের মধ্যে প্রতারণা, সম্পর্কের মধ্যে প্রবঞ্চনা, এটা কিন্তু কলির কাজ। কলি এইটাই চেষ্টা করছে যে সত্যটাকে যেন নষ্ট করে দেওয়া যায়। তাই এর পরের শ্লোকে ভক্ত এবং ভগবান, যেহেতু আমরা বলছিলাম যে এই জন্যই ভক্ত এবং ভগবানকে এক করে দেখানো হয়েছে, যে একটা সময় ভগবান স্বয়ং নিজেই দমন করতেন এই সমস্ত অসুরদেরকে, আর এখন ভক্তরাই দমন করেন, যারা ভগবানের কথা বাণী শ্রবণ করেন আমাদের, ওনারাই আমাদের হৃদয়ের এই সমস্ত অসুরদেরকে দমন করেন। তো সেই জন্য ভক্ত আর ভগবান এক্ষেত্রে অভিন্ন তত্ত্ব। এই অভিন্নতার একটি ইঙ্গিত পরবর্তী শ্লোকে বলা হচ্ছে, 26 নম্বর শ্লোকে, 26 নম্বর শ্লোকটা। শ্লোক নং 26। यं च भूमिर्भगवता न्यासेतोर्भरसते श्रीमद्भस्तत्पदन्यासै সর্বতকৃতকৌতুকা। অনুবাদ: পরমেশ্বর ভগবান এবং অন্যেরা অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন। তিনি যখন এখানে অবতরণ করেন, তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতোভাবে পৃথিবীর মঙ্গল সাধিত হয়েছিল। তো ভগবান এবং ভক্ত এই দুজনেই পৃথিবীর ভার হরণ করেন। এখানে বলা হচ্ছে পরমেশ্বর ভগবান এবং অন্যেরা ভগবানের ভক্তগণ, ওনারা পৃথিবীর ভার হরণ করেছিলেন। তো এখানে ভগবান কিভাবে হরণ করেন? ভগবান হরণ করেন তিনি পদচিহ্নের দ্বারা। ভগবান যখন বিচরণ করেন ওনার পবিত্র পদচিহ্ন দ্বারা, তখন এই পৃথিবীর ভার হরণ হয়ে যায়, পৃথিবীর ভার লাঘব। আর ভক্তরা কিভাবে করেন? ভক্তরা হচ্ছে বাণীর দ্বারা। ভগবানের বাণী যখন তারা কীর্তন করেন, ভগবানের বাণী যখন শ্রবণ করেন, তখন এই পৃথিবীর ভার কমে আসে, পৃথিবী অনেক একটা শীতলতা অনুভব করে। তো সেখানে যত বেশি বেশি ভগবানের কথা আলোচিত হয়, ভগবানের কথা কীর্তিত হবে, ততই এই পৃথিবীর ভার কমবে। ভক্ত বাণীর দ্বারা তিনি প্রচার করেন, আর প্রচার করার ফলে পৃথিবীর ভার লাঘব। সেজন্য এই বাণী, ভগবানের বাণী প্রচার করা খুব গুরুত্বপূর্ণ বিশেষভাবে। তবে তার পূর্বে আগে নিজের জীবনে সেটি ধারণ করা, নিজের জীবনে প্রয়োগ করা উচিত। বিশেষ করে পূর্ববর্তী শ্লোকে আমরা পাই যে আমাদের যারা উত্তরসূরিরা আছেন, যারা ছোটরা আছেন, তাদের মাঝে আগে এই শিক্ষাটা দেওয়া, তাদের মাঝে এই শিক্ষাগুলো প্রদান করা, তাদেরকে শিক্ষায় শিক্ষিত। যেমন এখানে অনেকে আছেন যারা বলতে পারেন যে প্রভু আমরা কিভাবে প্রচার করতে পারি, আমরা তো বাইরে যেতে পারছি না। তো আপনারা বাইরে গিয়ে প্রচার করতে না পারলে আপনারা ঘরে প্রচার করুন, আপনাদের বাচ্চাদের মাঝে প্রচার করুন। যে কথাগুলো শ্রবণ করছেন সেই কথাগুলো বাচ্চাদেরকে শোনান। কারণ তাদের মধ্যে বর্তমান সময়ে যেটা হচ্ছে, যে বর্তমান সময়ে নৈতিক শিক্ষার বড়ই অভাব হয়ে গেছে। আধুনিক শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি, এটা খুব ভালো, কিন্তু নৈতিক শিক্ষা মানে যেটা ধর্মীয় শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষা, সেই শিক্ষাটা আমরা দিচ্ছি না তাদের। সেজন্য আগে নিজের জীবনে সেটাকে প্রয়োগ করা এবং সেটা সন্তানদের মাঝে সেই নৈতিক শিক্ষাটা দেওয়া উচিত। এরপর জগতের মঙ্গলের জন্য সেটা প্রয়োগ বা সেটা প্রচার করা। এভাবে একজন ভক্ত তিনি পৃথিবীর ভার লাঘব করতে পারেন। সেজন্য প্রভুপাদ এখানে বলছিলেন যে একজন ভক্ত তিনি বাণী প্রচারের দ্বারা তিনি এই পৃথিবীর ভার লাঘব করেন। পৃথিবীর যে ভার অসুরদের দ্বারা সেটি তিনি লাঘব করতে পারেন। যাই হোক, তো এই যে যদি এই শিক্ষায় আমরা শিক্ষিত না করি, তাহলে কিন্তু চারিদিকে অশিক্ষায় ভরে যাবে। আর কলিযুগে অশিক্ষার প্রভাবে কি কি হবে বা কি কি হতে পারে, কি জন্য এই ধরিত্রী মাতা এত দুঃখ করছিলেন, সেই প্রসঙ্গটা 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 27 নম্বর শ্লোকটা পড়ুন। 27 কলাশাদিতে দুর্ভৈগ বজ্জিতা আব্রহ্মীপবেজা বক্ষন্তি মামিতি।
অনুবাদ: দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্ত হয়ে সাধ্বী ধরিত্রী ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রের রাজা হয়ে ভোগ করবে, এই বলে শোক করতে করতে অশ্রু ত্যাগ করেছিলেন। তো তাৎপর্যের প্রথম অংশটা একটু করুন। তাৎপর্য: দুঃখীদের রক্ষা করতে সমর্থ প্রিয়ই রাজা হওয়ার যোগ্য। অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষেরা অথবা দুঃখীদের রক্ষা করা উচ্চ অভিলাষ শূন্য মানুষদের কখনোই নেতৃত্ব করতে দেওয়া উচিত নয়। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা প্রভুপাদ এখানে বলেছেন, যে অশিক্ষিত নিম্ন শ্রেণীর মানুষেরা, যারা হচ্ছে অশিক্ষিত এবং নিম্ন শ্রেণী মানুষ, তাদেরকে কখনোই উচ্চ অভিলাষ শূন্য মানুষদের, যারা উচ্চ অভিলাষ শূন্য, যাদের মধ্যে কোনো উচ্চ অভিলাষই নেই, এখানে কিন্তু জাতিগত বিচার প্রভাব করে। অনেকে বলবেন যে তাহলে কি নিম্ন শ্রেণীর মানুষেরা মানুষ নয়? না, এখানে বলা হচ্ছে যারা হৃদয় থেকে অশিক্ষিত, তাদের মধ্যে এই ভগবত ভক্তির শিক্ষাটা নেই, এখানে কিন্তু তাদের কথা বলা, তাদের কথা বর্ণনা করছে। তারা আরেকটা হচ্ছে যারা প্রথমত হচ্ছে তারা কৃষ্ণ মুক্তি শিক্ষা তাদের মধ্যে নেই, তারাই হচ্ছে নিম্ন শ্রেণী। তারা যদি ব্রাহ্মণ কুলে তাদের জন্ম হয়, তথাপি তারা নিম্ন শ্রেণী, এবং তাদেরকে কখনোই দুঃখী মানুষদের রক্ষা করার দায়িত্ব এবং উচ্চবিলাস শূন্য, এই সমস্ত মানুষগুলো হয় উচ্চবিলাস শূন্য মানুষ, এদেরকে কোনো দুঃখীদের, যারা দুঃখ পাচ্ছে জগৎ, তাদেরকে রক্ষা করার দায়িত্ব বা কখনো নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত প্রবাদে লিখছেন, যেটা দুর্ভাগ্যবশত, যেটা এই বর্তমান সময়ে হচ্ছে বেশি। দুর্ভাগ্যবশত এটাই হচ্ছে, এই জন্যই আমরা এত কষ্ট এখানে দেখতে পাচ্ছি। মূল সমস্যাটা হচ্ছে, ঠিক আছে, কারণ তাৎপর্যের মধ্যে প্রবাদে এই কথাটা বর্ণনা করছেন। এবং আপনারা দেখবেন এই সর্বশেষ যে প্যারাগ্রাফটা, তাৎপর্যের শেষের অংশটা একটু করুন। কলিযুগে অধর্মের প্রভাবে সারা পৃথিবী জুড়ে এই অবস্থা হবে এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষায় যথাযথভাবে মানুষকে শিক্ষাদান করতে অক্ষম, অধর্মের প্রভাব প্রতিহত করতে অক্ষম, উপযুক্ত রাজার অভাবে সারা পৃথিবী অনাচার, উৎকোচ গ্রহণ এবং কালোবাজারি ইত্যাদি সব কর্মের প্রভাবে কলুষিত হয়ে উঠবে। এটার দ্বারা আমরা একটা জিনিস পাই, এখানে প্রভুপাদ একটা মনোভাব ব্যক্ত করছেন। মনোভাবটা হচ্ছে যে একমাত্র শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা এইটাই পারে আমাদেরকে এই প্রভাব থেকে মুক্ত করতে, বা এদের হাত থেকে। এটা কিন্তু অন্তর্নিহিত শিক্ষা, এখানে প্রভুপাদের মনোভাবটা প্রকাশ পাচ্ছে যে আমরা তাহলে এর থেকে মুক্তি পাবো কিভাবে? যেহেতু বর্তমান সময়ে এটা হচ্ছে সমস্যা যে এমন ব্যক্তিরা পরিচালনার দায়িত্বে আছেন বা পরিচালনা করছেন, যারা এই সমস্ত দোষে দোষী, যে অনাচার, উৎকোচ গ্রহণ মানে ঘুষ গ্রহণ, কালোবাজারি, এই সমস্ত অসৎ কর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই দেখা যাচ্ছে বর্তমান সময়ে তারাই নেতৃত্বে যান। তো এখান থেকে আমরা রক্ষা পাবো কিভাবে? সেজন্য প্রভুপাদ বলছেন শ্রীমদ্ ভাগবতের শিক্ষায় মানুষকে যথাযথভাবে শিক্ষা দান করতে হবে, ঠিক আছে, কারণ এটাতে তারা অক্ষম, এই শিক্ষাটা কেউ দিচ্ছে না বর্তমান সময়ে। যেটা আমি পূর্ববর্তী শ্লোকে বলছিলাম, যে এই শ্রীমদ্ ভাগবতের শিক্ষাটা বর্তমান সময়ে কেউ দিচ্ছে না। অধর্মের প্রভাব এত বেড়ে গেছে, এই শিক্ষাটা না দেওয়ার ফলে এই পৃথিবীতে অনাচার গুলো শুরু হয়েছে, বিভিন্ন কিছু শুরু হয়েছে, যার ফলে দরিদ্রী মাতা কষ্ট পাচ্ছে, অশ্রুপাত করছে। সেজন্য এই ভাগবতের শিক্ষাটা এটা আমাদের দিতে হবে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, একজন ভগবত ভক্ত তিনি কখনো এইসব দৃশ্য থেকে হাত পা গুটিয়ে বসে থাকেন। অনেকে ভাবতে পারেন যে একজন ভক্ত সে কি করবে, সে চুপচাপ বসে থাকবে, কেউ দেখে থাকে না। একজন ভগবত ভক্ত তিনি হাত পা গুটিয়ে বসে থাকেন। তিনি কি করেন? তিনি এই দৃশ্য দেখে তিনি এইটার প্রতিকারটা কিভাবে হয় বা এখান থেকে কিভাবে ধরিত্রী মাতাকে রক্ষা করা যায়, তিনি সেই ব্যবস্থা গ্রহণ করেন, যেটা মহারাজ পরীক্ষিত করেছিলেন। অনেক সময় আমরা বলি যে এখানে আমার কি করা আছে, আমি কি করতে পারি। অনেক সময় আমরা কর্মটাকে পরিত্যাগ করে দেব, এটাকে হচ্ছে কর্মে অনীহা, যদি এই কর্মটা মহৎ কর্ম। অনেক সময় আমরা যদি বলি যে আপনি এটা করুন, তো বলতে এটা অনেকবার করেছি, এটা হচ্ছে না, সেজন্য আমি এবার হাত পা গুটিয়ে বসে আছি। ভক্তের উচিত নয় কখনো এরকম হাত পা গুটিয়ে বসে থাকে। ভক্তের উচিত হচ্ছে না কিন্তু তথাপি করে যাও। প্রভুপাদের জীবনে দেখি প্রভুপাদ একে একে কতবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তথাপি তিনি ওনার মিশন থেকে সরে আসেন,
এটাকে বলা হয় মিশনারি স্পিরিট প্রভুপাদ বলতে। একটা সময় তিনি গিরিরাজ স্বামী মহারাজকে তিনি জিজ্ঞাসা করছিলেন যে আচ্ছা, আমি যখন থাকবো না তখন কিভাবে এই সংস্থাটা এগিয়ে যাবে। অর্থাৎ ওনার শিষ্যরা অনেকে প্রশ্ন করেছেন, প্রভুপাদ তখন জিজ্ঞেস করছেন আচ্ছা তোমরা বলো, আমি যখন থাকবো না তখন কিভাবে এই সংস্থাটা এগিয়ে যাবে। তখন এক একজনে একটা কথা বলছে, কেউ কেউ বলছিলেন আমাদেরকে সাধনা করতে হবে, কেউ কেউ বলছিলেন আমাদেরকে ভালো গ্রন্থ অধ্যয়ন করতে হবে, অনেকে অনেক অনেক কিছু বলছিলেন, ভালো হরিনাম করতে হবে, এভাবে অনেকে বলছেন এটার দ্বারা আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু প্রভুপাদ বলছেন না, প্রভুপাদ বলছিলেন আমার এই সংস্থা এগিয়ে যাবে মিশনারি স্পিরিটের দ্বারা। মিশনারি স্পিরিটটা হচ্ছে কি? মিশনারি স্পিরিটটা মানে হচ্ছে এই যে ভগবত বাণী প্রচার করার যে একটা মিশন, আমরা বারবার ব্যর্থ হব বা আমরা অনেক সময় ব্যর্থ হয়ে থাকবো, কিন্তু আমাদের মধ্যে একটা মিশনারি স্পিরিট থাকতে হবে, না এইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, এই ভগবত বাণী প্রচার করা, ভগবানের কথা প্রচার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই ভাগবত পাঠচক্র ক্লাস উপস্থিত আপনাদেরকে অনেকবার বলেছি এই কথা, যে আপনারা এই পাঠচক্র ক্লাসটাকে আরো বিস্তার করুন, আপনারা নিজেরা করতে পারেন বা এই ক্লাসও যুক্ত করাতে পারেন। কারণটা এই জন্যই আমাদের যদিও এই প্রচেষ্টাটা এটা আমাদের এই জন্যই করতে হবে যে এখান থেকে আমাদের যে নৈতিক শিক্ষা বা আমাদের জীবনে যে প্রয়োগ, আমাদের যে আত্মশুদ্ধি, আমাদের প্রত্যেকের বক্তা শ্রোতা প্রত্যেকের যে আত্মশুদ্ধিটা হচ্ছে বা হবে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ চেয়েছিলেন অজস্র সংখ্যক মানুষ ভক্ত না হোক, কিন্তু অন্তপক্ষে কিছু সংখ্যক যেন প্রথম শ্রেণীর ব্যক্তি যেন এই সমাজে গড়ে, যারা সমাজকে নেতৃত্ব দিবে এবং তাদের প্রভাবে বা তাদের বৈশিষ্ট্যের ফলে একটা সময় সমাজে একটা পরিবর্তন হবে। আমাদের অসংখ্য ভক্তের প্রয়োজন, অসংখ্য অনুসারীর দরকার নেই। একজন অনুসারী যদি সে প্রকৃতভাবে গড়ে উঠতে পারে, শিখতে তাহলে সেই যথেষ্ট। সেজন্য একজন ভগবত ভক্ত তিনি যখন এরকম দৃশ্য দেখেন, তিনি কখনো নিজেকে স্থির রাখতে পারেন না, তিনি হাত পা দিয়ে বসে থাকেন না, যেটা ধর্মজ্ঞ রাজা এবং পরম ভক্ত রাজা মহারাজ পরীক্ষিত তিনি করেছিলেন। তিনি তখন কি করলেন, আমরা 28 নম্বর শ্লোকে 28 নম্বর শ্লোকটা শ্লোক 28 ইতি ধর্ম মহিম চৈব সন্তদ্বয়েদেব মহারতঃ নিশাতমাদদে কর্মং কলয়ে ধর্ম হেতবে। অনুবাদ: এভাবে মহারথী সহস্র শত্রুর সঙ্গে এককভাবে সংগ্রাম করতে সক্ষম পরীক্ষিত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণস্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন। ঠিক সেই সময় মহারাজ পরীক্ষিত তীক্ষ্ণ খড়গ ধারণ করলেন। তো এখন কি আপনারা খড়গ ধারণ করবেন? তাহলে প্রভু আমরাও কি একটা খড়গ নেব এখন? না, এখানে খড়গ নেওয়ার অর্থ হচ্ছে পরীক্ষিত মহারাজ ছিলেন ক্ষত্রিয় রাজা, ওনার জন্য কি আছে, ওনার জন্য খড়গ ধারণ করা, যেহেতু তিনি রাজা একেবারে ক্ষত্রিয় যোদ্ধা, সেজন্য ওনার জন্য খড়গ ধারণ করাটা ছিল সেই সময় উপযুক্ত কাজ। কিন্তু বর্তমান সময়ে আমরা কি করবো? আমরা খড়গ ধারণ করবো। আমাদের খড়গ হচ্ছে কি? আমাদের খড়গ হচ্ছে জ্ঞান অস্ত্র বা জ্ঞান আগ্নি, যেটাকে বলে এই জ্ঞান অগ্নিরূপ খড়গ ধারণ করতে হবে। অর্থাৎ এই দিব্য জ্ঞানের জ্ঞান রূপ খড়গ। আপনার তাৎপর্যের যে প্রথম অংশটা আছে সেটা যদি আপনারা একটু দেখেন তাহলে সেখানে খেয়াল করবেন, সেখানেও প্রভুপাদ লিখেছেন একটা সুন্দর কথা। যেখানে প্রথম অংশটাতে একজন পড়ুন, প্রথম অংশটা পূর্বে বর্ণনা করা হয়েছিল। পূর্বে বর্ণনা করা হয়েছে যে মূর্তিমান কলি হচ্ছে সে যে শাস্ত্র নিষিদ্ধ সমস্ত পাপ কর্মের আচরণ করে। এই কলিযুগ অবশ্যই কলির কার্যকলাপে পূর্ণ হবে, কিন্তু তার অর্থ এই নয় যে সমাজের নেতারা, নেতৃস্থানীয় শাসক, বিদ্বান ও বুদ্ধিমান মানুষেরা এবং সর্বোপরি ভগবত ভক্তেরা কলির প্রভাবের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে হাত পা গুটিয়ে নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে। তো এই ভগবত ভক্তদের কাজ যেটা বলছিলাম, নিষ্ক্রিয়ভাবে বসে না থাকে। যে কলি
এখন তো কলিযুগ, অনেকে এরকম বলতে শুনেছি আমি, অনেকে এরকম বলে তবু এখন তো কলিযুগ, এখন এসব হবে, কি আর করবো, সহ্য করতে হবে। না না, এটা কিন্তু মূল কথা না। প্রভুপাদের থিমটা দেখুন, প্রভুপাদ কি বলে। এখানে মূর্তিমান কলি তার নিষিদ্ধ পাপ আচরণ গুলো করছে, ঠিক আছে, এবং এগুলো তারা পরিপূর্ণ করবে সেই সমাজ। কিন্তু তাই বলে একজন ভগবত ভক্ত বা একজন সমাজের নেতা বা নেতৃস্থানীয় যারা আছে তাদের কখনোই সম্পূর্ণ উদাসীন ভাব নিয়ে হাত পা গুটিয়ে নিশ্চয় বসে থাকা উচিত। প্রবাদ একটা তাৎপর্য, প্রবাদ একটা উপমা দিয়েছে যে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাত হবে, কিন্তু তা বলে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা না করলে চলবে। বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, আমি ভিজতে থাকবো, আমি এটা থেকে আমি ছাতি নেবো না, এটা তো একটা হচ্ছে বোকার কথা বা বোকার কাজ। বৃষ্টি হচ্ছে বলে আমি ভিজবো, এটা তো কোনো বিষয় নেই, সেটাকে প্রতিহত করতে হবে। সেজন্য এই বিষয়ে একজন ভক্ত হিসেবে, যেহেতু আমরা এখানে রাষ্ট্রপ্রধানদের কথা বলছি না, আমরা ভগবত ভক্তদের কথা বলছি, একজন ভগবত ভক্ত হিসেবে অবশ্যই উচিত হচ্ছে কি যে তাকে এই বিষয়ে তাকে তীক্ষ্ণ তরবারি, অর্থাৎ জ্ঞান রূপী তীক্ষ্ণ তরবারি, শাস্ত্রের দৃষ্টিকোণ, প্রবাদ তাৎপর্য লিখেছেন, শাস্ত্রীয় দৃষ্টিকোণ তাকে জানতে হবে এবং শাস্ত্রীয় জ্ঞানাগ্নিরূপ তরবারি তাকে গ্রহণ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে মহারাজ পরীক্ষিত তিনি নিজের তরবারি তুলে নিয়েছেন কলিকে দণ্ড দেওয়ার। একজন রাজা হিসেবে তিনি, এটা হচ্ছে ওনার করণীয়, এটা ওনার কাজ, যে অপরাধী তাকে দণ্ড দেওয়া। কিন্তু ভগবত ভক্তদের কাছে হচ্ছে জ্ঞান দ্বারা প্রথমত নিজের ভেতরে থাকা এই সমস্ত অসুরগুলোকে বধ করা, আসরিক প্রবৃত্তিগুলোকে বধ করা, এবং পরবর্তীতে এই নৈতিক শিক্ষাটা সমাজে প্রচার করা। এটা হচ্ছে ভগবত ভক্তি। প্রভুপাদ একটা জিনিস লিখে দিয়েছেন তাৎপর্য, সেটা হচ্ছে কি এই ভগবত ভক্তি শিক্ষা ব্যতীত সমাজে যতই মানুষ চেষ্টা করুক, সে শৃঙ্খলা আনবে, নীতি প্রতিষ্ঠা করবে, এটা কখনোই সম্ভব না, কখনোই নয়, এটা স্বপ্ন মাত্র। আমরা দেখতে পাচ্ছি না বর্তমান সময়ে অনেক বিশ্ব নেতারা তারা চেষ্টা করছে সমাজে শান্তি আনার জন্য, কিন্তু কখনোই আসছে না। কেন? কারণ তারা আসল জিনিসটাকে বাদ দিচ্ছে, ভগবত ভক্তির শিক্ষাটা, ভাগবতের শিক্ষাটাকে বাদ দিয়ে যাচ্ছে। এটা ছাড়া যতই কেউ চেষ্টা করুক সমাজে শান্তি শৃঙ্খলা আনবে, কখনোই সম্ভব নয়। তো একজন ভগবত ভক্ত হিসেবে আমাদের করণীয় হচ্ছে এই বিষয়টা নিজের জীবনে প্রয়োগ করে পরবর্তী জেনারেশনকে শিক্ষাটা দিয়ে সমাজে একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করা। একজন মানুষ যদি আদর্শ হয় তখন তাকে অন্যরা অনুসরণ করে। এটা হচ্ছে ভক্তের কাজ। ভক্তের শক্তিটা হচ্ছে যে এরকম ভক্তের সামনে সাধারণত দেখবেন যে কপট ব্যক্তি বেশিক্ষণ টিকতে পারে। যে ভক্তের মধ্যে এরকম নৈতিক শিক্ষা আছে বা তার মধ্যে নীতি নৈতিকতা আছে, ভাগবতের শিক্ষা আছে, তার সামনে কপট ব্যক্তি বেশিক্ষণ টিকে থাকতে পারে। যেরকম মহারাজ পরীক্ষিতের সামনে এই রাজ বেশ ধারণকারী, কপট বেশ ধারণকারী কলি বেশিক্ষণ টিকতে পারে। 29 নম্বর শ্লোকে আমরা শ্লোক 29। ত্বং জিঘাংসুম অবিপ্রেত্য বিহায় নিপলাঞ্চনম তৎপাদমূলম শিরসা সমগাত ভয়বিহ্বলঃ। অনুবাদ: কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্যত, তখন ভয়ে বিহ্বল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করল। তো যেটা বলছিলাম যে কপট ব্যক্তি বেশিক্ষণ আসল ব্যক্তির সামনে টিকতে পারে, অর্থাৎ সে যতই বেশভূষা ধারণ করত, যদিও এখানে কলির রাজবেশটা ছিল কপট, মানে যে কৃত্রিম, সে ছিল শূদ্র, মানে তার চেহারা বিভিন্ন অবয়বে তাকে মনে হচ্ছিল সে হচ্ছে শূদ্র, কিন্তু সে রাজার বেশ ধারণ করে আছে কৃত্রিম ভাবে। কিন্তু আসল রাজা যখন এসে গেছে তখন তো তার রাজবেশ আর টিকছে, সে তার যে আসল রূপ, শূদ্র রূপ, সেটা প্রকাশ পেয়ে গেছে। যেমন বনের মধ্যে কেউ যদি সিংহের যে ছাল সেটা পরে যদি কেউ হাঁটে, আর যদি আসল সিংহ চলে আসে তখন কি করে? তখন সে প্রাণ বয়ে পালাবে। তো কপট ব্যক্তির আসল চেহারাটা আসল ব্যক্তির সামনে কখনোই বেশিক্ষণ টিকতে পারে না, সেটা প্রকাশ পেয়ে যায়, আসল রূপ বেরিয়ে আসে। যেমন আমি একটা কাহিনী আপনাদের শুনিয়েছিলাম মনে হয়, সম্ভবত মহারাজ রঘুর কাহিনী, যার নামে রঘু বংশ সৃষ্টি হয়েছে। যেমন ভগবান যে বংশে জন্মগ্রহণ করেছিলেন
সে বংশটাকে সূর্য বংশ, ইক্ষ্বাকু বংশ, বিভিন্ন বংশে নামকরণ করা হয়, কিন্তু বেশিরভাগ শাস্ত্রে এটাকে রঘু বংশ হিসেবে দেখানো হয়েছে। এবং ভগবানের একটা নাম রাঘব, রঘুর নাম কেন রঘু বংশ এটাকে বলা হচ্ছে। এবং ভগবান নিজেই প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো এই বংশটাকে রাম বংশ, এটাকে তো ভগবানের নাম অনুসারে রাম বংশ বলতে পারত, কিন্তু এটাকে রঘু বংশ কেন বলা? ভগবান স্বয়ং নিজেই বলেছিলেন যে আমার এই বংশটাকে রঘু বংশ হিসেবেই সমাজে স্বীকৃত হবে। তার কারণটা হচ্ছে রঘু ছিলেন অত্যন্ত ধর্মাত্মা, প্রতাপী বীর। তার চেয়েও সবচেয়ে বেশি ছিলেন রঘুর পত্নী, রঘুর স্ত্রী। মহারাজ রঘুর যে পত্নী ছিলেন এতই সতীসাধ্বী ছিলেন, উনি এতই সতীসাধ্বী ছিলেন, তিনি ওনার সতীত্বের কারণে মহারাজ রঘু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছিলেন। মহারাজ রঘুকে কেউ পরাজিত করতে পারত, এমনকি স্বর্গের দেবতারাও পর্যন্ত ওনাকে ভয় পেতেন, এত শক্তিশালী ছিলেন। ব্রহ্মলোক পর্যন্ত কেউ মহারাজ রঘুর সঙ্গে যুদ্ধ করতে পারত। এরকম শক্তিশালী মহারাজ রঘু, ওনার শক্তির মূল রহস্যটা ছিল হচ্ছে ওনার পত্নী, অর্থাৎ ওনার স্ত্রী খুব সতীসাধ্বী ছিল। তো এই কথাটা রাবণ যখন জানতে পেরেছিলেন, যদিও সেটার একটা বিস্তৃত ঘটনা আছে, আমি সেটা বলছি না, অনেক বড় একটা হিস্ট্রি সেটা, রাবণ কিভাবে জানতে পেরেছিলেন, তো সেগুলো অনেক সুন্দর কাহিনী আছে। কোন অন্য সময় যখন রাম কথা হবে তখন আমরা আলোচনা করব। তো ভগবান যখন এগুলো ভগবান জন্মের বহু বহু পূর্বে এই কথা ভগবান রামচন্দ্র আসে, তো যখন রাবণ এটা জানতে পেরেছিলেন যে পৃথিবীতে এমন একজন সম্রাট আছে যে রঘু, এবং তাকে পরাজিত করা অত্যন্ত কঠিন। মহারাজ রঘুর সবচেয়ে বড় মানে বৈশিষ্ট্য ছিল এটাই যে উনাকে কখনো শত্রুর সঙ্গে সরাসরি যুদ্ধ করতে হবে। উনি শত্রুর যে দেশ বা শত্রুর যে রাজপ্রাসাদ সেটা উনি নিজের হাতে বানিয়ে যদি শুধুমাত্র সেই প্রাসাদটা অর্থাৎ যে মডেলটা তিনি বানাতেন, সেই মডেলটা যদি তিনি ধ্বংস করে দিতেন, ওইদিকে শত্রুর দেশ মডেল সব ধ্বংস হয়ে যেত। এরকম মনে করেন উনি ওনার নিজের রাজপ্রাসাদে বসে ওনার শত্রুর কল্পনা করে একটা শত্রুর চিত্র এঁকেছেন, আর চিত্রটার মধ্যে তিনি অস্ত্র প্রয়োগ করে দিয়েছেন, ওই শত্রুটা ওদিকে মরে যাবে। ওনাকে সরাসরি গিয়ে যুদ্ধ করতে হতো না, এরকম প্রতাপী রাজা ছিলেন মহারাজ। এই জিনিসটা রাবণ রাবণ চিন্তা করছেন, আরে এরকম যুদ্ধ তো কোনোদিন দেখিনি, নিজের ঘরে বসে যুদ্ধ শেষ, তাকে আর ময়দানে গিয়ে যুদ্ধ করতে হচ্ছে। তো উনার এই শক্তির আসল রহস্য তখন উনি রাবণ দেখতে পেলেন যে মহারাজ রঘুর আসল শক্তি হচ্ছে ওনার পত্নী, ওনার স্ত্রী সতীত্ব। তো অসুরের তো মনে এই ধরনের প্রবৃত্তি আসবে যে এই পত্নীটাকে যদি আমি লাভ করতে পারি তাহলে আমিও এরকম শক্তিশালী হব। মহারাজ রঘুর পত্নী যদি আমি পেতে পারি তাহলে আমি শক্তিশালী হয়ে যাবো রঘুর মতো। আসরিক প্রবৃত্তি মনের মধ্যে যে বাসনাটা আসে, তখনই সে রাবণ সে তো বহুরূপী, সে রঘুর রূপ ধারণ করে, মহারাজ রঘুর রূপ ধারণ করে তিনি রাজপ্রাসাদে প্রবেশ করেন। মহারাজ রঘু রাজপ্রাসাদে প্রবেশ আর একদম প্রবেশ করে, যেহেতু রঘুর বেশ ধরে প্রবেশ করেছেন, সবাই তো রাবণকে জায়গা দিচ্ছেন, সাইড করে দিচ্ছেন, মহারাজ রঘু মনে করে। আর সে একদম মহারানীর যে মহল সেইখানে প্রবেশ করে গিয়েছে, আর প্রবেশ করে সে ডাকছে মহারানীকে, মহারানীর নাম ধরে ডাকছেন। আর মহারানী যখন শুনেছেন যে মহারাজ রঘু এসেছেন, তখন মহারানী তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন। আর বেরিয়ে এসে যেই মহারাজ রঘু ছদ্মবেশধারী রাবণের সামনে দাঁড়ালেন, ওনার সতীত্বের এমন প্রভাব, সেই প্রভাবে ওই রঘু বেশ ধারণ করে রাবণ তার দুইটা পা কাঁপতে শুরু করেছে, টক 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 করে কাঁপছে। তো মহারানী চিন্তা করছেন, মহারানী বলছেন, আরে এই তো মহারাজ রঘু হতে পারে না, কারণ আমার সামনে তো বহুবার এসেছে, তো কোনোদিন তো ওনার এরকম আমি সামনে এসে দাঁড়ালে ওনার ভয়ে পা কাঁপেনি, এর পা কাঁপছে কেন? নিশ্চয়ই এ আমার স্বামী নয়, নিশ্চয়ই ছদ্মবেশ। তখন সঙ্গে সঙ্গে মহারানী জিজ্ঞেস করেন যে আপনি কে, নিজের পরিচয় আসুন। এভাবে যখন ধমক দিয়ে বলেছেন, তখন সেই রঘু বেশ ধারণকারী রাবণ সে ভয়ে তার স্বরূপে চলে বলছে, মহারানী আমি হচ্ছে রাবণ, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমাকে চিনে নেন, তো আমি আপনার সতীত্বের কথা শুনেছি বহুবার, তো আপনার সতীত্বের কারণেই
সেই সতীত্বকে নষ্ট করার জন্য আমি এসেছিলাম, কিন্তু আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সে বুঝতে পারছে যে এরপরে কি অ্যাকশন তার উপর আসতে পারে। মহারানী সঙ্গে সঙ্গে তিনি সৈনিকদের ডেকে বলেন, এই একে বন্দী করো রাবণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি রাবণ কিন্তু পূর্বে বহু রকমের এরকম সে অনাচার করার চেষ্টা করেছিল, সে শুধু একদিনে নয়। আমরা তো মাতা সীতারটা জানি বা অন্যদেরটা দেখি, কিন্তু সে এর পূর্বেও বহুবার এরকম অনাচার করার চেষ্টা করেছে। যাই হোক, তখন রাবণকে বন্দী করা হলো এবং মহারাজ রঘু আসলেন। মহারাজ রঘু যখন এই সমস্ত কথা শুনতে পেয়েছেন যে রাবণ ওনার বেশ ধারণ করে ওনার পত্নী সুদীপ্ত হরণ করার জন্য তিনি এসেছেন, তো সেই জন্য মহারাজ রঘু অত্যন্ত তিনি প্রধান্বিত হলেন, এবং বিশেষ করে এই জন্য প্রধান্বিত হয়েছিলেন যে রাবণ ওনার শিষ্য ছিলেন মহারাজ রঘুর, অর্থাৎ মহারাজ রঘুর কাছ থেকে রাবণ অস্ত্রবিদ্যা শিখতে এসেছিলেন। তো একেবারে শিষ্য হয়ে গুরুপত্নীর দিকে দৃষ্টি দেওয়া, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। তো সেজন্য মহারাজ রঘু বললেন, আমি একে এক্ষুনি বধ করব বলে তিনি একটা তীর নিয়ে রাবণকে বধ করার জন্য তিনি উদ্যত হলেন। সঙ্গে সঙ্গে আকাশে দৈববাণী, মহারাজ আপনি কৃপা করে এই রাবণকে বধ করবেন, কারণ এই রাবণের মৃত্যু আপনার হাতে নেই। আপনার একটা বাণে তার মৃত্যু হবে, এটা নিশ্চিত, কিন্তু দয়া করে আপনি এটা করবেন না, কারণ তার পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি, আরো অনেক পাপ করবে। তো আপনার বংশেই স্বয়ং ভগবান আবির্ভূত হবে, তো সেই ভগবানের হাতেই এই পাপিষ্টের মৃত্যু হবে, সুতরাং আপনি একে বধ করবেন না। তাহলে ভগবানের যে লীলা, ভগবানের যে অভূতপূর্ব লীলা মর্যাদা প্রতিষ্ঠা করবেন তিনি সমাজে এসে, সেই লীলাটা ভগবান করতে পারবেন, আপনি দয়া করে একে বধ করে দেবেন না। আগে যদি বধ করে দেয় তাহলে তো ফিল্ম শেষ, নায়ক আসবেন। তো সেই জন্য তিনি রঘু কি করলেন, তিনি রাবণকে বধ করলেন না, তিনি বললেন যে আমার যে বাণ, আমি যখন কারো প্রতি বাণ প্রয়োগ করার জন্য বাণ হাতে নিই, এই বাণটা হচ্ছে অমোঘ, এটা অব্যর্থ বাণ, এটা তো দিতে পারে। আমি বাণটা ধারণ করেছি, এই বাণটা তো কাউকে না কাউকে কারো না কারো উপর প্রয়োগ করতে হবে। তখন আবার আকাশ দৈববাণী হলো, সেখানে বলা হলো যে আপনি এই বাণটি আপনি ব্রহ্মাকে দিয়ে দিন, এটি ব্রহ্মাজি গ্রহণ করবেন, ব্রহ্মাজি নিয়ে রাখবেন, ব্রহ্মাজির হাতে আপনি দিয়ে দিন। যখন উপযুক্ত সময় আসবে তখনই এই বাণ কি হবে, এই বাণটা দ্বারাই এই রাবণের বধ হবে। তো কিছু কিছু জায়গায় এরকম বর্ণনা আছে এটা ব্রহ্মাজিকে দিয়েছেন, আবার কিছু কিছু জায়গায় এরকম বর্ণনা আছে এটা ভরদ্বাজ মুনিকে দিয়েছে। তো ভরদ্বাজ মুনি বা ব্রহ্মাজি ওনাদের সংরক্ষণে ছিল। তো পরবর্তীতে রাবণ সাধনা করে সে বাণটি নিয়ে নিয়েছিলেন সেখানে, সে বাণটি সে নিয়ে সে কি করেছিল, তার প্রাসাদে একটা পিলারের মধ্যে লুকিয়ে রেখেছিল। এই কথাটা কেবলমাত্র রাবণ জানতেন আর মন্দোদরী জানতেন, দুইজনেই জানতেন, আর কেউ জানতেন। এই কারণে রাবণ অমর, ওই বাণটাই দিয়ে কিন্তু রাবণের মৃত্যু হবে, এই বাণ ছাড়া রাবণের মৃত্যু হবে। এই কথাটা শুধুমাত্র তারা স্বামী স্ত্রী দুজনেই জানতেন, অর্থাৎ রাবণ এবং রাবণের পত্নী মন্দোদরী সেই জানতো যে এই খাম্বাটার মধ্যেই আমার স্বামীর প্রাণ নিহিত আছে। সেজন্য অনেকে বলেন যে রাবণ নিজের খাটের পায়ার সঙ্গে মহাকালকে বেঁধে রেখেছিলেন। আসলে মহাকালকে কেউ বাঁধতে পারে না, এটা ভুল কথা। মহাকালকে বেঁধে রাখেননি, কিন্তু সে ওই তার শয়ন কক্ষে একটা পিলারের মধ্যে এই বাণটাকে রেখেছিল, লুকিয়ে রেখেছিল, যেটার দ্বারা সে অমর হয়ে গিয়েছে। তো যুদ্ধের সময় সেজন্য আমরা দেখতে পাই, যুদ্ধের সময় যখন কোনোভাবে রাবণকে বধ করা যাচ্ছিল না, তখন এই প্রসঙ্গটা তুলে নিয়েছিলেন কে, এই প্রসঙ্গটা কেউ জানতেন না, কিন্তু বিভীষণ আন্দাজ করেছিলেন যে রাবণের মৃত্যুর কারণ এটা একমাত্র হয়তো মন্দোদরী জানতে পারবে। এতটুকু বিভীষণ আন্দাজ করেছিলেন, যেহেতু রাবণের প্রথম পত্নী বা বড় পত্নী তিনি জানতে পারবেন, তার সঙ্গে হয়তো কোনো সময় সে আলোচনা করেছে। তো এরকম বলেছিলেন। তো হনুমান হচ্ছেন বুদ্ধিবান, তিনি বুদ্ধিবান, জ্ঞান ও গুণী অতি চোখ হনুমান। তো হনুমানজির সাক্ষাৎ তিনি চলে গিয়েছিলেন সেখানে, আর গিয়েই তিনি সেই মন্দরের সামনে গিয়ে তিনি বলছিলেন যে রাবণের বধ হয়ে গেছে, রাবণের বধ হয়ে গেছে, এরকম বলছিলেন, মিথ্যা কথা বলছিলেন আর কি। তো মন্দোদরী তখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে, যে শুনছেন রাবণের বধ হয়ে গেছে, মন্দোদরী তো জানতেন যে এই অস্ত্র ছাড়া তো রাবণের মৃত্যু হবে না,
তো মন্দরি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আগে ওই পিলারটার মধ্যে দেখছে যে ওই ওই বানটা আছে কিনা ঠিকঠাক জায়গায়। তো যেই দেখেছে বানটা ঠিকঠাক মতো আছে, তখন মন্দরি বলছে, মন্দরি হাসছে, মন্দরি হেসে বলছে, না রে, আমার স্বামীর মৃত্যু হতেই পারে। হনুমানজি বলছেন, কেন হতে পারে না? এই জগতে সবাই মৃত্যুবরণ করবে, তোমার স্বামী এমন কি করেছে তোমার স্বামী মৃত্যু হবে না? তো মন্দরি বলছেন, না আমি জানি। ওই পিলারটার মধ্যে হাত দিয়েই মন্দরি বলছে যে আমি জানি আমার স্বামী মৃত্যুবরণ করেন, আমার স্বামী এখনো জীবিত আছে। কারণ উনার প্রাণ একটা সুনির্দিষ্ট জায়গায় সংরক্ষিত আছে। যে এই কথাটা ওই পিলার ধরে বলেছেন, হনুমানজি বুঝতে পেরেছেন যে ও আচ্ছা, তার মানে এর ভিতরে তোমার স্বামীর প্রাণ। সেজন্য মাতাজিদেরকে কোনো কথা বলতে গেলে ভেবে চিন্তে বলতে হবে। যে কোনো সময় লিক করে দিলে শেষ। বন্ধ ধরে লিক করে দিয়েছে, আর হনুমান তাড়াতাড়ি গিয়েই একদম এক ঘুষি মেরে ওই পিলারটা ভেঙে ফেলেছে। ভেঙে ওখান থেকে বানটাকে নিয়ে তিনি ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে ওই বানটা দিয়েছেন, এবং ওই বানটা দিয়েই রাবণের বধ হয়েছে। সেই থেকে এই ভগবান নিজেই, সেজন্য মহারাজ রঘুর নামে নিজ বংশ ধারণ করেছেন। সে এই প্রসঙ্গে এই জন্য বলছি যে কপট ব্যক্তি, যে কপট, সেই তার আসল রূপটা যে কোনো সময় প্রকাশিত হয়ে যাবে। সত্য ব্যক্তি বা আসল ব্যক্তির সামনে যখন আসবে, তখন কিন্তু ওই কপট ব্যক্তি বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, তার আসল রূপ ফুটে উঠবে। এটা এটা একদম নির্ঘাত। বিশেষ করে দেখবেন এই কলিযুগে অনেকেই তো আমরা দেখতে পাই কপট রূপ ধারণ করে অনেক কিছু করছে, অনেক কিছু করে, কিন্তু প্রকৃত ব্যক্তি এলে এই সমস্ত ভণ্ডদের মুখোশ কিন্তু উন্মোচন হয়ে যায়, বেশিক্ষণ টিকে থাকতে পারে। তো এভাবে যখন মহারাজ পরীক্ষিত তিনি কলির সম্মুখে এসে তিনি যখন ওনার প্রতাপ প্রদর্শন করলেন, তখন কলি তার যে কপট বেশ, রাজবেশ, সেটি পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে সে আসল স্বরূপে ফিরে আসলেন। ফিরে এসে বলছেন যে মহারাজ, আমি কোনো রাজাও নই, বা আমি কোনো রাজ্যের অধিপতিও নই, আমি কোনো শূদ্র নই, আমি হচ্ছে সাক্ষাৎ কলি। আত্মসমর্পণ করলেন মহারাজ পরীক্ষিতের চরণে, আত্মসমর্পণ করলেন এবং নিজের পরিচয় দান করলেন, আমি হচ্ছি কলি, এই যুগের দায়িত্ব ভগবান আমাকে দিয়েছে, আমি হচ্ছে সেই কলি। এভাবে তিনি আত্মসমর্পণ করলেন, মহারাজ পরীক্ষিতের চরণে পড়লেন। এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন, মানে হাজার হাজার প্রশ্ন এখনো পর্যন্ত চলমান এই সময়ে, মহারাজ পরীক্ষিতের চরণে কলি আত্মসমর্পণ করলেন কেন, বা আত্মসমর্পণই করলো, মহারাজ পরীক্ষিত তাকে ক্ষমা করে দিলেন কেন? এ ক্ষমা না করলে আজকে তো আমাদের কলিযুগ দেখতে হতো, আজকে আমরা সত্য যুগে থাকতে পারতাম, বা দাপর যুগে থাকতে পারতাম। এই মানুষটা এই কলিকে ক্ষমা করে দিয়েই তো আজকে বিপদ থেকে এরকম। এখনো পর্যন্ত এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে সমাজ। কেন করলেন, কেন করলেন, তো কেন করলেন, তিনি কেন ক্ষমা করে দিলেন, সে প্রসঙ্গটা পরবর্তী শ্লোকে বলা হচ্ছে। পরবর্তী যে শ্লোক 30 নম্বর শ্লোক বলা হচ্ছে। শ্লোক 30। পতিতং পাদয়োর্বীর কৃপয়া দীনবৎসলঃ শরণ্যনামধিচ্ছ শ্লোক্য আহ চেদং হসন্নিব। অনুবাদ: দীনবৎসল শরণাগত পালক যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং যেন ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন। তো প্রথম প্রশ্নটা আমাদের আসা উচিত, প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে কলি কেন আত্মসমর্পণ করলেন? কলি চাইলে তো যুদ্ধ করতে পারতেন, কিন্তু যুদ্ধ না করে সে আত্মসমর্পণ করলেন। সে যুগ সম্রাট, সে চাইলে পরীক্ষিত মহারাজের সঙ্গে যুদ্ধ করতে পারতেন, যুদ্ধ আহ্বান করতে পারতেন, কিন্তু যুদ্ধ না করে সে আত্মসমর্পণের পথ বেছে নিল। তো যুদ্ধ না করার প্রথম কারণটি হচ্ছে কলি হচ্ছে কপট, কপট রাজা, প্রকৃত রাজা নয়, মানে সে ক্ষত্রিয় নয়। তো ক্ষত্রিয় যারা, তারাই তো কেবল যুদ্ধের বিনিময়ে যুদ্ধে আহ্বান করে, মানে যুদ্ধের বিনিময়ে তারা যুদ্ধই চায়। আর যে কপট ব্যক্তি, সে বুদ্ধি খাটাবে, সে যুদ্ধ করবে না। তো মহারাজ পরীক্ষিত ছিলেন ক্ষত্রিয়, তিনি তো যদি কলি তোমাকে আহ্বান যুদ্ধের জন্য, অলরেডি তিনি যুদ্ধকে আহ্বান করে দিয়েছেন, যুদ্ধ তিনি ঘোষণা করে দিয়েছেন, কিন্তু কলি আত্মসমর্পণ করে বসে। কলি মনে মনে চিন্তা করছিলেন যে পরীক্ষিত মহারাজের 3টা গুণ,
এখানে বর্ণনা করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ গুণগুলো কিন্তু, সেই গুণগুলো কি? দীনবৎসল প্রথম গুণ। তিনি হচ্ছেন দীনবৎসল। যারা ওনার কাছে আসেন, দীন ব্যক্তি, তাদেরকে তিনি রক্ষা করেন, তাদেরকে তিনি আশ্রয় প্রদান করেন। এটা হচ্ছে ওনার প্রথম গুণ। তারপর হচ্ছে কি, তিনি শরণাগত পালক। যেই শরণাগত তাকে তিনি পালন করেন, এরকম কথা দিয়েছেন তিনি। এবং তিনি হচ্ছেন যশস্বী মহাবীর। এই তিনটি গুণ দেখে কলি চিন্তা করছিলেন যে আমার এখন যুদ্ধ করাটা হবে বোকামি, এখন যুদ্ধ করা উচিত হবে না। আরো একটা মূল কারণ যুদ্ধ না করার, কলি যুদ্ধ না করে আত্মসমর্পণ কেন করলেন, আরো একটা মূল কারণ হচ্ছে যে একজন ভক্তের সঙ্গে কখনো যুদ্ধে যেতে নেই বা দ্বন্দ্বে যেতে নেই, বিশেষ করে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তের সঙ্গে। কারণ কলি পূর্বের হিস্ট্রি কলি জানতেন। কলি কিন্তু শাস্ত্রজ্ঞ ছিলেন। শাস্ত্রজ্ঞ কেন? কারণ এই সমস্ত ব্যক্তিরা কিন্তু শাস্ত্র সম্পর্কে ধারণা রাখেন। কারণ শিক্ষার জন্য, যে যেন শাস্ত্র দেখে দেখে পাপ করা যায়, শাস্ত্র দেখে দেখে অপরাধ করা যায়। যেরকম জগাই মাথায় ছিল, জগাই মাথায় শাস্ত্র পড়েছিলেন কি জন্য? শাস্ত্র দেখে দেখে অপরাধ করবে, মানে কোনটা কোনটা গুরুতর অপরাধ সেটাই করবে, ছোটখাটো অপরাধ তো করবে। তো কলি চিন্তা করছেন যে কখনো শুদ্ধ ভক্তের সঙ্গে দ্বন্দ্বে যেতে নেই। কারণ পূর্বের হিস্ট্রি তার জানা আছে দুর্বাসা মুনি এবং অম্বরীশ মহারাজের কথা। কলি জানেন, কলি চিন্তা করছেন আমি জানি দুর্বাসা মুনির কি পরিণতি হয়েছিল অম্বরীশ মহারাজের সঙ্গে দ্বন্দ্ব করতে। সেজন্য কলি বলছে আমি নিজের বিপদকে সহজে দেখে আনতে চাই। কারণ আমাকে তো 4,32,000 বছর ধরে এই সমাজে রাজত্ব করতে হবে। তো আমি যদি এখনই মারা যাই, মহারাজ পরীক্ষিতের সঙ্গে যুদ্ধ করলে তো এখনই মারা যাবো আমি। কারণ মহারাজ পরীক্ষিতের সঙ্গে পারবো না, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত যাকে ভগবান নিজে রক্ষা করে। ওনার সঙ্গে যুদ্ধ করাটা হবে বোকামি। সেজন্য আমি যুদ্ধ না করি, আমি শরণাগত হয়ে যাই। কারণ উনি শরণাগত বৎস, আমি আত্মসমর্পণ করি। এইটা হচ্ছে একটা এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা রাজনীতি। যখন দেখা যায় যে শত্রু খুব বেশি বলবান বা শত্রুর প্রভাব বেশি, প্রতাপ বেশি, তখন শত্রুর সঙ্গে দ্বন্দ্বে যাওয়াটা হচ্ছে বোকামি। তখন দ্বন্দ্বে না গিয়ে তার শরণাগত হয়ে যাওয়াটা মানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো কলি কি করলেন? তিনি শরণাগত হলেন। কারণ কলি মনে মনে ভাবলেন যে ভগবানের ভক্তের সঙ্গে বল প্রয়োগ করাটা হচ্ছে বোকামি, এটা করা উচিত নয়, এটা আমার সাধ্যেও নেই এই জিনিসটা। এই জন্য শরণাগত হওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, শরণাগত হয়ে যাওয়াটা হচ্ছে আসল বুদ্ধিমানের কাজ। তো কিন্তু মহান এখন অন্য প্রশ্ন, এটা তো হলো কলি কেন আত্মসমর্পণ করলেন আমরা সেটা দেখলাম। অন্য প্রশ্ন আরেকটা কি ছিল, আচ্ছা কলি না হয় আত্মসমর্পণ করলেন, মহারাজ পরীক্ষিত কেন ওনাকে প্রাণ দণ্ড দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, কেন মারলেন না, কেন বধ করলেন না? এটা তো প্রশ্ন থেকে যায়। কলি আত্মসমর্পণ করলে ঠিক আছে, কিন্তু মহারাজ পরীক্ষিত তো চাইলে ওনাকে বধ করতে পারতেন। কারণ আত্মসমর্পণ যে করেছে তার উপর সম্পূর্ণ অধিকার হচ্ছে যার কাছে আত্মসমর্পণ করেছে তার। সে চাইলে মারতেও পারে, সে চাইলে জীবন দানও দিতে পারে। যেমন অনেক সময় দেখবেন না, ফাঁসির আসামি সে যদি রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায়, তাহলে রাষ্ট্রপতি ক্ষমা করে দেন, রাষ্ট্রপতির অধিকার আছে। আবার যদি না দেন তাহলে তার মৃত্যুদণ্ড হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ তিনি মৃত্যুদণ্ড দিলেন না কেন? তারও কারণ হচ্ছে মহারাজ পরীক্ষিত এই জন্যই মৃত্যুদণ্ড দেননি, ওনার মহিমা বাড়ানোর জন্য নয়, অর্থাৎ ওনার কীর্তি বাড়ানোর জন্য নয়, যে দেখো আমি কত মহান, আমি তোমাকে আশ্রয় দিয়েছি, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিইনি, আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারতাম কিন্তু মারিনি, আমি তোমাকে জীবন দান দিয়েছি। এটা উনি ওনার মাহাত্ম্য বাড়ানোর জন্য নয়, উনি এই জন্যই তাকে জীবন দান দিয়েছেন ভগবানের মাহাত্ম্য বাড়ানোর জন্য। কারণ মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে ভগবানের একটা নাম হচ্ছে ভক্তবৎসল, শরণাগত পাল ভগবানের। তো আমি যদি আজকে কলিকে বধ করি তাহলে আমার একটা পাপ হবে যে আমি ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত হয়ে কিভাবে আমি একজন শরণাগত ব্যক্তিকে হত্যা করলাম? ভগবানের ভক্ত হওয়ার পর আমি কিভাবে একজন দীন ব্যক্তিকে, আমি যে আমার কাছে আত্মসমর্পিত হয়েছে তাকে আমি হত্যা করলাম? এই পাপটা তো আমার সঙ্গে লেগে যাবে এবং আমাকে মানুষ নিন্দা করবে। শুধু আমার নিন্দা নয়, সাথে সাথে ভগবানের নিন্দাও হবে। একজন ভগবানের ভক্ত কিভাবে কাজ করতে পারে? দেখেন না, অনেক সময় যদি ভক্তরা কিছু করে তখন বাইরের লোকেরা বলে এই কৃষ্ণ ভক্ত হয়ে এরকম কাজ কিভাবে করে, মানে আপনার সাথে সাথে বা আমাদের সাথে সাথে কৃষ্ণকে নিয়ে নিন্দা করা শুরু করে। সেজন্য ভক্তদের খুব সাবধান থাকতে হয়, যে কোনো কাজ করার পূর্বে তাকে চিন্তা
মানুষ যখন নিন্দা করবে তখন কিন্তু এভাবে বলবে, আরে কৃষ্ণ ভক্ত হয়ে এই কাজ কিভাবে করলো? ভক্ত এই কাজ কিভাবে? কিন্তু সেখানে একই সঙ্গে ভগবানের নিন্দাও সে করছে, যে ব্যক্তিটা এটা করছে সে তো বুঝতে পারছে না, সেখানে কিন্তু অপরাধটা সেটা আমাদেরই লাগবে ওই ব্যক্তিটার চাইতে। যে ব্যক্তির নিন্দা করছে তার চাইতে অপরাধটা আমাদের বেশি লাগে। কেন? আমার কারণে সে আমি এবং কৃষ্ণের দুজনের নিন্দা করছে। তো মহারাজ পরীক্ষিত সেজন্য বলছিলেন যে যদি আজকে আমি তাকে বধ করি, সমাজে একদিন মানুষ এভাবে বলবে যে পরীক্ষিত মহারাজ কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের ভক্ত হয়ে এই কাজ করলেন, একজন শরণাগত ব্যক্তিকে হত্যা করলেন। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, যদি তিনি শরণাগত ব্যক্তিকে বধ করতেন তাহলে শরণাগত হত্যা নামক পাপ, শরণাগত ব্যক্তিকে বধ করলে যে পাপটা হয় সেই পাপে তিনি পাপবিদ্ধ হতেন, সে পাপ তো না লাগতো। আর পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন এই একটা পাপ থেকে কিন্তু আরো অনেক পাপের জন্ম। পাপ কিন্তু পাপ থেকে জন্ম। আপনি একটা পাপকে ঢাকতে গিয়েছেন, আরো অনেক পাপ। একটা মিথ্যাকে ঢাকতে গিয়েছেন, আরো অনেক মিথ্যার জন্ম। এভাবে কিন্তু জন্ম হয়। মহারাজ পরীক্ষিত চিন্তা করেন, আমি একে বধ করব, একে বধ করার পরে যে পাপটা আমার লাগবে, এবার ওই পাপ দিয়েই কলি প্রবেশ করবে আমার। সুতরাং একে বধ করাটা ঠিক হবে না। বধ না করে বরং কি করা যায়, তাই কি দণ্ড দেওয়া যায় সেটাই তিনি চিন্তা করছিলেন। সেই এভাবে মহারাজ পরীক্ষিত চিন্তা করছিলেন। বিশেষ করে কলিও চিন্তা করছিলেন কিভাবে মহারাজ পরীক্ষিতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তো মহারাজ পরীক্ষিত তিনি ভগবানের কথা চিন্তা করছিলেন বারবার, যাতে ভগবানের নামে যেন কোনো কলঙ্ক না লাগে। তো সেটা চিন্তা করে তিনি কলিকে মৃত্যুদণ্ড না দিয়ে তিনি অন্য দণ্ড দেওয়ার চিন্তা করছিলেন। আর তখন মহারাজ পরীক্ষিত একটা আদেশ দিলেন। সে আদেশটা কি? 30 নম্বর শ্লোক। শ্লোক 31। রাজোবাচ এগুরাকেশ যশোধরানাম বদ্ধাঞ্জলির্ভৈ বয়মস্তি কিঞ্চিৎ ন বর্তিতব্যং ভবতা কথঞ্চন ক্ষেত্রে মদীয়ে ত্বং ধর্মং। অনুবাদ: রাজা বললেন, আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী, তাই তুমি যখন আমার শরণাগত হয়েছ তখন আমি তোমাকে বধ করব না, কিন্তু তুমি আমার রাজ্যের কোন স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। এখানে মহারাজ পরীক্ষিত তিনি কয়েকটা বৈশিষ্ট্য বললেন সমাজের, যে উনি শরণাগত পালক, অর্জুনের পৌত্র তিনি। অর্জুন ছিলেন শরণাগত পালক। এজন্য মহারাজ পরীক্ষিত বললেন, তোমার কোনো ভয় নেই, আমরা কখনো শরণাগত ব্যক্তিকে হত্যা করি না, এটা আমাদের বংশের নীতি। মহারাজ পরীক্ষিত বললেন, আমরা কোনো শরণাগত ব্যক্তিকে হত্যা করি না। তো কিন্তু তুমি এই স্বভাব নিয়ে, তোমার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে তুমি আমার রাজ্যে থাকতে পারবে, কখনোই থাকতে পারবে না। আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। তখন কলি একটা কথা বলেছিলেন যে, মহারাজ আপনার রাজ্যে তো অনেক ঘৃণিত ব্যক্তিও আছে, ঘৃণিত বস্তু আছে আপনার রাজ্যে। এমন নয় যে আপনার রাজ্যটা সব একদম সাধু মহাত্মা দিয়ে পরিপূর্ণ, তা তো নয়। আপনার রাজ্যে অনেক ঘৃণিত ব্যক্তিও বাস করছেন আমি জানি, বা অনেক ঘৃণিত বস্তু আপনার রাজ্যে আছে। তাহলে আমি থাকতে পারবো না কেন? আমি থাকলে আপনার অসুবিধা করবে। কিন্তু মহারাজ পরীক্ষিত বললেন যে না, ওরা থাকতে পারবে, ওদের আমি আশ্রয় দিয়েছি। ওদের সঙ্গে তোমার সঙ্গে পার্থক্য আছে, ওদের সঙ্গে তোমাকে একই সঙ্গে মিলিয়ে ফেললে হবে না। ওদের আর তোমার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে তুমি হচ্ছ অধর্মের বন্ধু, তুমি হচ্ছ সাক্ষাৎ অধর্মের বন্ধু। ওরা অধর্মের বন্ধু নয়, ওরা অধর্মটা কি জিনিস এখনো জানে না, কিন্তু তুমি হচ্ছ অধর্মের বন্ধু। তুমি যেখানে অবস্থান করবে তোমার বন্ধু সেখানে চলে আসবে, অধর্ম সেখানে চলে আসবে, সে বেশিক্ষণ তোমাকে যারা থাকতে পারে। এটা খুব সাবধান বাণী, এটা আমাদের জন্য। এমন কাউকে বন্ধু বানানো উচিত নয়, বা এমন কাউকে মিত্র বানানো উচিত নয় যে যাকে বন্ধু বানানোর ফলে, যার সঙ্গ করার ফলে আমার ভক্তিটা, আমার যে বিশুদ্ধ ভক্তি সেটি নষ্ট হয়ে যাবে, সেটি নষ্ট প্রায় হয়ে যাবে। কারণটা এটাই যে আপনি যখন যেমন একটা কথা বলেন না, যে এটা সম্ভবত মেডিকেল সায়েন্স এরকম বলে যে ডায়াবেটিস হচ্ছে সমস্ত রোগের জনক, বা এরকম একটা বলে যে ডায়াবেটিস যদি আসলে
আস্তে 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 সব রোগ আসা শুরু করে। তো এরকম যদি কলি কারো ভেতরে অবস্থান নেই, সেই জায়গায় অধর্ম আসবে, আর অধর্ম আসা মাত্রই বাকি সবগুলো আসা শুরু করে অধর্মের সাথে। কারণ কলির বন্ধু হচ্ছে অধর্ম, আর অধর্মের সহচর কে, সেটা 32 নম্বর শ্লোক বলছে। 32 নম্বর শ্লোকটা বলছে। শ্লোক 32 ত্বাং বর্তমানং নরদেব দেহে শান প্রবৃত্তয়মধর্মপোগ লোভনৃতং চর্যমনার্যমহ জিষ্টাসমায়া কলহস্যদম্ভ। অনুবাদ: কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ ও দম্ভ প্রভৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পাবে। ওইখানে মহারাজ পরীক্ষিত বলে দিলেন যে তোমাকে কেন আমি শাসনবাদ দিচ্ছি না, বা তোমাকে কেন আমার রাজ্যে অবস্থান করতে দিচ্ছি না জানো? কারণ তোমাকে যদি দিই তাহলে অধর্ম আসবে, আর অধর্ম যদি আসে বা অধর্মকে যদি আমি রাষ্ট্রনেতা হিসেবে ঘোষণা করি, তখন কি হবে? এই রাজ্যে লোভ, মিথ্যা, চৌর্যবৃত্তি, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ, সমস্ত গুণ, আরো আরো যা আছে প্রভৃতি, যা কিছু আছে সব কিছুই আসা শুরু করে, প্রবলভাবে বৃদ্ধি করে। এটাই হচ্ছে কারণ। তুমি এটা মনে করো না যে আমি তোমার প্রতি নিষ্ঠুরতা করছি। নিষ্ঠুরতা এই জন্যই করছি কারণ আমার রাজ্যে এই বিষয়গুলো এখনো পর্যন্ত দেখা যায়। কিন্তু আমি যদি তোমাকে আশ্রয় দিই, তোমার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুকেও আশ্রয় দিতে হবে, মানে অধর্মকে আশ্রয় দিতে। অধর্মকে দিলে এই সমস্ত বিষয়গুলো আসে। এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, যে লোভ, মিথ্যা, চৌর্যবৃত্তি, এই সমস্ত বিষয়, কিন্তু এই সমস্ত বিষয়গুলো যখন দেখা যায় তখন মনে করতে হবে যে সাক্ষাৎ কলি এবং তার মিত্র অধর্ম আমাদের পাশাপাশি অবস্থান করছে বা আমাদেরকে প্রভাবিত করছে। তাৎপর্যের একটা দ্বিতীয় অংশে সেখানে প্রসঙ্গে বলা হচ্ছে যে ধর্ম কেবল কিছু আচার অনুষ্ঠান মাত্র নয়। দ্বিতীয় অংশের মধ্যে প্রকাশ লিখেছে যে ধর্মনীতি কোনো মন গড়া বিশ্বাস ভিত্তিক আচার অনুষ্ঠান নয়। স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে এই সমস্ত আচার অনুষ্ঠানের পার্থক্য হতে পারে, কিন্তু সবসময় সচেতন থাকতে হবে যে ধর্মের প্রকৃত উদ্দেশ্য সাধিত হচ্ছে কিনা। প্রকৃত বস্তু লাভ না করে কেবল কতগুলি আচার অনুষ্ঠানের প্রতি আসক্ত থাকলে কিছুই লাভ হয় না। তো আমাদের অনেক, আমরা যেমন ধরুন আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা তো অনেক সময় অনেক কিছু করছি ধর্মের নামে, অনেক আচার অনুষ্ঠান করছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না কেন, বা আমাদের কোনো বিশেষ লাভ আমরা পাচ্ছি না কেন? কত অনুষ্ঠানই তো করছি, কত একাদশী করছি, কত ব্রত করছি, কত ভগবানের নাম জপ করছি, কত কিছুই করছি, বা কত আড়ম্বর, কত অনুষ্ঠান, কত ফেস্টিভ্যাল আমরা করছি, কিন্তু তারপরও আমাদের মধ্যে থেকে এসব কিছু যাচ্ছে না কেন? প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ আমরা এই আচার অনুষ্ঠান পালন করাটাকে ধর্ম মনে করি। মানে এই যে কিছু লোক আচার বা কিছু অনুষ্ঠান আমরা মনে করি এটাই ধর্ম। একটা প্রোগ্রাম করলাম, হাজার হাজার মানুষ আসলো, এটাই হয়তো ধর্ম হয়ে গেছে। এটা হয়তো বর্তমানে ধর্মটাকে ভেবে দেখা। বা এখন যেমন কুম্ভ চলছে, লক্ষ লক্ষ মানুষ কুম্ভে যাচ্ছে, স্নান করছে, আমরা মনে করছি এটাই ধর্ম। কিছুদিন পর নবদ্বীপ পরিক্রমা আসবে, হাজার হাজার মানুষ যাবে নবদ্বীপ পরিক্রমা করতে, আমরা মনে করছি এটাই ধর্ম। কিন্তু দেখুন, এইখান থেকে এই কুম্ভ স্নান, এই বলি নবদ্বীপ পরিক্রমা, যা যা আছে এইখান থেকে করে আসার পরও আমাদের মধ্যে থেকে অনেক সময় দেখা যায়, আমাদের মধ্যে এই গুণগুলো দেখা যায়। এই যে লোভ, মিথ্যা, চৌর্যবৃত্তি, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, এগুলো কিন্তু দেখা যায়। তো দেখা গেলে তখন আমরা কি বলি? তখন আমরা ওই তীর্থগুলোকে দোষ দিই, বা আমরা ওই ধর্ম অনুষ্ঠান থেকে দোষ দিই। না, ওই ধর্ম অনুষ্ঠানের দোষ নয়, বা ওই তীর্থের কোনো দোষ নয়। দোষটা হচ্ছে আমার নিজের। আমি জাস্ট ওই বিষয়টাকে, ওই আচারটাকে, ওই অনুষ্ঠানটাকে আমি ধর্ম বলে মনে করি। গেলাম, গঙ্গা স্নান করলাম, ডুব দিলাম, এই আমার ধর্ম হয়ে গেছে। না, এখানে হচ্ছে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, এটা কখনোই একটা মন গড়া বিশ্বাস ভিত্তিক আচার অনুষ্ঠান নয়। আমাকে দেখতে হবে আমি কুম্ভ স্নান করে বা আমি নবদ্বীপ পরিক্রমা করে আমার ভেতর থেকে এই বিষয়গুলো
অধর্মের এই বিষয়গুলো আমার ভেতর থেকে কতটুকু বেরিয়েছে, কত পার্সেন্ট বিসর্জন দিতে পেরেছি আমি, কত পার্সেন্ট পরিশুদ্ধ হতে পেরেছি, এই প্রশ্নটা নিজেকে নিজে করা উচিত। এটা আমরা কেউ করি না, যে আমি এবার নবদ্বীপ পরিক্রমা করে আমি এবার কতটুকু নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছি, লিখে রাখা উচিত। একটা জায়গায় আমি এরকম বলতে চাই, আমাদের পকেটের মধ্যে একটা কাগজ সবসময় রাখা উচিত। আজকের দিনে আমি এই বিষয়গুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছি। কি বিষয়? এই আজকের দিনে আমি মিথ্যা বলিনি, বা মিথ্যা বলা থেকে বিরত থাকার চেষ্টা করেছি। আজকের দিনে আমি লোভ করা থেকে বিরত থাকার চেষ্টা করেছি। এবং কাগজে লেখা উচিত, এটা পকেটে রাখা উচিত। এই প্রকৃত ধর্মের বিষয় বস্তুগুলো কি আমরা সেটাই জানি না। প্রকৃত ধর্মের উদ্দেশ্য কি? প্রকৃত ধর্মের উদ্দেশ্য হচ্ছে এটা, সেটা যে কোনো ধর্ম হতে পারে। রোবা তাৎপর্যের শুরুতে লিখেছে যে সেটা যে কোনো ধর্ম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্ম, এখানে ধর্মান্তরিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। যে কোনো ধর্মে আপনি থাকতে পারেন, কিন্তু প্রকৃত ধর্মের উদ্দেশ্য কি? লোভ, মিথ্যা, চরিত্রবৃত্তি, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, এগুলো থেকে মুক্ত থাকে। আমরা তো সেখান থেকে মুক্ত হতে পারছি না, কিন্তু আমরা নিজেদেরকে ধার্মিক বলে সমাজে অনেক বড়ভাবে আমরা জাহির করছি। আমরা তো সেখান থেকে নিজেকে বেরিয়ে আনতে পারছি না। দম্ভ, কলহ, হিংসা, এগুলো থেকে আমরা নিজেকে বের করে আনতে পারছি না। তাহলে আমরা কিসের আমরা ধর্মের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এটি হচ্ছে ধর্মের উদ্দেশ্য। সেটাই যদি না থাকে, তাহলে আমরা যা আচার অনুষ্ঠান আমরা যেগুলো করছি আর কি, যে উৎসব গুলো করছি, যা কিছু করছি, জাস্ট লোক দেখানো একটা মন করা একটা আচার অনুষ্ঠান বা বিশ্বাস ভিত্তিক একটা আচার অনুষ্ঠান, এর আর অন্য কোনো বেনিফিট কোনো উদ্দেশ্য নেই। আর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কতটুকু এখান থেকে মুক্ত হতে পেরেছে। সেজন্য আমাদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত বিশেষভাবে। এবং আপনারা তাৎপর্যের পরবর্তী অংশ আপনারা দেখতে হবে, সেটা বলেছেন যে সর্বশেষে প্রপাতে কথা বলছিলেন যে যদি আমরা এই পাপ আচরণগুলো থেকে বেরিয়ে আসতে না পারি, বা অধর্মের প্রভাব যেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তো এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, ধর্মনীতির প্রতি যদি আমরা সম্পূর্ণ উদাসীন হই, তাহলে কি হবে? তাহলে আমরা আদর্শ প্রচার করার যে আমরা লোক দেখানো, যে আমরা দেখাচ্ছি যে আমরা আদর্শ প্রচার করছি, এগুলো কোনো লাভ, পাপ আচরণ করার যে আমরা একটা প্রয়াস দেখাচ্ছি সমাজে, যে নৃত্য বলে পাপ থেকে বিনষ্ট হবে বা এটা করলে সেটা হবে, এগুলো জাস্ট একটা লোক দেখানো মাত্র। এগুলো দ্বারা কোনো লাভ হবে না যদি আমরা এই শিক্ষাটা না দিই। খুব গুরুত্বপূর্ণ। তাই মহারাজ পরীক্ষিত তিনি কলিকে বললেন যে তোমার জন্য স্থান নয়, তোমার জন্য তুমি এই স্থানে অবস্থান করতে পারো না, কারণ আমার এই স্থানে এখনো পর্যন্ত এই সমস্ত বিষয় প্রবেশ করেনি। আর তুমি যদি এই স্থানে থাকো, তাহলে এই সমস্ত বিষয়গুলো সেখানে প্রবেশ করো, ধর্মের প্রকৃত উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং সেজন্য তোমার জন্য স্থান নয়, তুমি অন্য স্থান দেখো। তো কোন স্থান দেখবে বা কোন স্থানে যাবে, সে প্রসঙ্গটা আমরা আগামীকাল 33 নং শ্লোক থেকে পরবর্তী 38 শ্লোক আমরা পড়ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অন্তরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি